আর যার জিহাদ পছন্দ না সে আল্লাহর নিজের রব বলে কিভাবে? যেখানে আল্লাহ বলেন আমি শুধু জিহাদই করিনি, আবু জাহাল থেকে শুরু করে যে 70টা বলেছে আমি আল্লাহ নিজে জিহাদ করে মেরেছি। তো জিহাদ করেন কে? জিহাদের বিধান আছে কিতাবে, জিহাদ করেছেন রাসূলরা, জিহাদ করেন আল্লাহ। এমনকি এতটুকুতেই শেষ না, ফেরেশতা যাদের নাম শুনলে মনে হয় বুজুর্গ মানুষ, তো ওদের অনুসরণ করতে পারি, তাইলে এত জিহাদ টিহাদ লাগবো না। আল্লাহ কোরআনে বলে আরে দেখ রে, সবচাইতে বড় ফেরেশতা যেটা, ফেরেশতাদের সর্দার সেই জিবরিল আমিনের নেতৃত্বে 1000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম আমি বদরের ময়দানে, আরো 4000 রিজার্ভ ছিল, আর ট্রেনিং দিয়েছে আমি আল্লাহ নিজে। ওয়াই ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভয় নাই। ফাতাব্বিতুল লাযীনা আমানু, জমিনে যাওয়ার পর মুসলমানদের পাগুলো জমাও, কেউ যেন না ডরায়, কেউ যেন না ভাগে। এরপর দুটো কমান্ড তোমাদেরকে দিচ্ছি, এই দুটো কমান্ড অক্ষরে অক্ষরে ফলো করবা। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা ময়দানে যাওয়ার পর এই মালাউনদের গোটার উপর আঘাত করবা, আর প্রত্যেক চূড়ায় চড়ায় একটা কথা প্রসঙ্গক্রমে বলে যাই, অন্তরের মধ্যে গেঁথে রাখবে। একজন গরিব মানুষ হয়তো টাকা নাই, হজ করতে পারে না, তাই বলে হজকে কিন্তু সে ঘৃণা করে না। একজন গরিব মানুষ টাকা নাই, যাকাত দিতে পারে না, তাই বলে যাকাতের কথা শুনলে ভিতরে কিন্তু চুলকায় না। জিহাদের কথা শুনলে যাদের ভিতরে জ্বলে, জিহাদ শব্দের মধ্যে যারা জঙ্গিবাদের গন্ধ খোঁজে, তাদের নিজেদের ঈমান নিয়ে ফিকির করা উচিত। জিহাদকে আমার বানানো শব্দ, আমার উস্তাদের আবিষ্কার করা শব্দ? জিহাদ শব্দ আমাদেরকে শিখিয়েছেন কে? জিহাদ শব্দ শিখিয়েছেন আল্লাহ, ব্যবহার করেছেন রাসূল। এমনকি কোরআনে নামাজ নিয়ে আয়াত দিয়েছেন 82টা, জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন 484টা। জিহাদকে যেই ব্যক্তি ভালোবাসে না, যেই ব্যক্তি জিহাদকে ঘৃণা করে, জিহাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, সে কাফের কাফের কাফের। فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من
سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف حتى يعبد الله وحده. وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় অবস্থিত নুরুল কোরআন বধুমহল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর বারহাক উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, সহ সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, উপস্থিত শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবান আইন, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা দ্বীনের জন্য আত্মমর্যাদাশীল প্রিয় মুজাহিদ তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাগরিবের পর আমি যখন এখানে এসে পৌঁছাই সেই সময় স্টেজের মধ্যে আলোচনা করছিলেন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম জামি হাফিজাহুল্লাহ। তার আলোচনার মধ্যে তিনি বিশেষভাবে মাদ্রাসার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছিলেন। তো সেই বিষয়কে সামনে রেখেই আরো কিছু কথা ইনশাআল্লাহ এখানে আলোচনা করার চেষ্টা করব। হযরত মাদ্রাসার গুরুত্ব আলোচনার জন্য বিশেষ একটা দিকে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, সেটা হলো মানুষ যদি জান্নাতে যেতে চায় তাদের ঈমান প্রয়োজন, আমল প্রয়োজন। আর মানুষ যদি সহি ঈমান এবং সহি আমল শিখতে চায়, অর্জন করতে চায়, পালন করতে চায়, এর জন্য সহি ইলমের প্রয়োজন। আর সহি ইলম অর্জন করার জন্য সহি আলেমের প্রয়োজন। আর সহি আলেম তৈরি হওয়ার জন্য মাদ্রাসার প্রয়োজন। তো প্রকারান্তরে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষগুলোকে জান্নাতের দিশা দেখানোর জন্য এই মাদ্রাসাগুলোর গুরুত্ব অনস্বীকার্য। যার কারণে যে ব্যক্তি নিজে সহি ইলম অর্জন করার জন্য নিজেকে ফেদা করে, নিজেকে উৎসর্গ করে, হাদিসের মধ্যে তার অসংখ্য অগণিত ফজিলত বলা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি এমন কোন পথে চলবে যেই পথে সে কোন ইলম অর্জন করবে, ইলম অন্বেষণ করবে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এই ইলমের পথে চলার দ্বারা আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যেই ব্যক্তি ইলমের তলবের জন্য বের হয়ে যাবে সে জিহাদের ময়দানে থাকার সওয়াব আল্লাহ তার আমল নামায় যোগ করতে থাকবেন যতদিন না সে ইলম অন্বেষণ শেষে ঘরে ফিরে আসে। এমনকি আল্লাহ তাআলা এই তালিবুল ইলমদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন, তাদের মর্যাদা সম্পর্কে আসমানের ফেরেশতা পর্যন্ত জানে। সেই হাদিসের ভাষ্য, আসমানের ফেরেশতাও যদি তালিবুল ইলমকে দেখে, তালিবুল ইলমের সামনে নিজের ডানা ঝাপটায় না, বরং ওয়াইনাল মালাইকাতা লা তাদউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াসনা, আসমানের ফেরেশতা পর্যন্ত এই জমিনের তালিবুল ইলমদেরকে দেখলে তাদের কর্মের প্রতি সন্তুষ্টি হয়ে, তাদের ইলম চর্চার প্রতি সন্তুষ্টি হয়ে, ইলমের জন্য তাদের কোরবানি, তাদের ত্যাগ, তাদের উৎসর্গের প্রতি সন্তুষ্টি হয়ে নিজেদের দানাগুলোকে পর্যন্ত গুটিয়ে দেয়। দুনিয়ার মধ্যে আপনি কোথাও সাইকেল চালিয়ে যাচ্ছেন,
হঠাৎ দেখলেন আপনার ছোটবেলার শিক্ষক আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যদি আদব কায়দা ওয়ালা হন তাকে দেখেও কি তার সামনে দিয়ে বেয়াদবের মতো সাইকেল চালিয়ে যাবেন? বরং আপনি তার সামনে থেমে যাবেন, সাইকেল থেকে নেমে পড়বেন, তাকে সালাম দিবেন, তার সঙ্গে কুশল বিনিময় করবেন, তার থেকে দোয়া চাইবেন, তিনি চলে যাওয়ার পর আবার সাইকেলে প্যাডেল মারবেন। এটাই তো ভদ্র এবং শিষ্টাচার বিশিষ্ট একজন ছাত্রের পরিচয়। আসমানের ফেরেশতা যখন জমিনের এ সকল তালেবুল ইলমকে দেখে, যাদের দাম পৃথিবীবাসীর চোখে না থাকতে পারে, যাদের দাম দুনিয়াদারদের চোখে না থাকতে পারে, যাদের দাম নাস্তিক বেঈমান কুলাঙ্গারদের চোখে না থাকতে পারে, এমনকি তারা যাদেরকে সমাজের একেবারে থার্ড ক্লাস নাগরিক মনে করে থাকে, কথায় কথায় তাদেরকে নিয়ে টিটকারি মারে, কথায় কথায় যাদেরকে নিয়ে বিদ্রুপ করে, এমনকি মনে চাইলে একবার দেশ থেকে বের হয়ে যেতে বলে, মনে চাইলে ঘাড় ভেঙে দেওয়ার কথা বলে, মনে চাইলে হাতে হাত করা লাগানোর কথা বলে, মনে চাইলে যা মুখে আসে তাই বলে। আসমানের ফেরেশতা পর্যন্ত যখন এ সকল তালেবুল ইলমকে দেখতে পায়, তাদের সামনে ডানাটা গুটিয়ে নেয়, তাদেরকে ভালোবেসে তাদের প্রতি সন্তুষ্টি প্রদর্শনার্থে। আসমানের ফেরেশতা যার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে, আসমানের ফেরেশতা যাকে সম্মান দেয়, দুনিয়ার 2 পয়সার কুকুরগুলো যেগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, এরা যদি এদেরকে সম্মান না দেয় কিছু আসে যায়? এরা যায় নাকি? আল্লাহ কোরআনে নিজে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামের জন্য অনেক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর তো আছে, যে অন্তর দ্বারা দুনিয়া কামাই করে, যে অন্তর দ্বারা দুনিয়া ঠান্ডা করে, যে অন্তর দ্বারা ক্ষমতার স্বপ্ন দেখে, কিন্তু অন্তর দ্বারা হককে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, এই কান দ্বারা গান শোনে, এই কান দ্বারা মিথ্যা শোনে, এই কান দ্বারা গীবত শোনে, এই কান দ্বারা দুনিয়ার কথা শোনে, কিন্তু এই কান দ্বারা কোরআন শুনতে পারে না, এই কান দ্বারা হেদায়েতের বাণী শুনতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে, এই চোখ দিয়ে নারী দেখে, এই চোখ দিয়ে সিনেমা দেখে, এই চোখ দিয়ে ব্লু ফিল্ম পর্যন্ত দেখে, কিন্তু এই চোখ দিয়ে হক দেখে না, এই চোখ দিয়ে কোরআন দেখে না, এই চোখ দিয়ে দ্বীন দেখে না, এই চোখ দিয়ে শরীয়ত দেখে না, এই চোখ দিয়ে আল্লাহর রাসূলকে দেখে না, এই চোখ দিয়ে সিরাতে মুস্তাকিমকে দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, দেখতে মানুষের মতো, মনে হলে কি হবে, ওরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং এর চাইতেও বেশি বিপদগামী। সূরা বাইনায় বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে বেশি নিকৃষ্ট প্রাণী। দুনিয়ার মানুষের চোখে কেউ সম্মানিত হলেই আল্লাহর দৃষ্টিতে সে সম্মানিত হয়ে যাবে, এটা জরুরি না। প্রাণের ভয়ে মানুষ গুন্ডা মাস্তানকেও সম্মান করে, যাকে সারাদিন গালি দেয়, সে যখন বন্দুক সামনে নিয়ে আসে তাকেও মানুষ সম্মান করে। আর এক সময় মানুষ ফেরাউনকেও সম্মান করেছিল, নমরুদকেও সম্মান করেছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবাকেও সম্মান করেছিল। এই সম্মান পেয়ে তারা হয়তো ভেবে বসেছিল, আমরাই হক, আমরাই সত্য, আমাদের কোনো লয় নাই, আমাদের কোনো ক্ষয় নাই, আমরা অপরাজেয়, আমরা অপরাজিত, এই পৃথিবীর চিরকালের রাজত্ব আমার। কিন্তু আসমান সাক্ষী, জমিন সাক্ষী, ইতিহাস সাক্ষী, পৃথিবীর শুধু মুসলমানরা না, কাফিররা পর্যন্ত সাক্ষী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নামগুলো পর্যন্ত কলঙ্কিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি লাঞ্ছিত করেছেন, তাদের নামগুলো শুনলেও অন্তর থেকে এখন ঘৃণা বের হয়ে আসে। যে আবু জাহাল আমার রাসূলের উপর নির্যাতন করেছিল, যে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর নির্যাতন করেছিল, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন করেছিল, ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গিয়েছিল, আজকে কি তারা সম্মানিত না সেই মাজলুম নবীরা সম্মানিত? আরে যেই ইমামের অনুসরণ করি আমরা, সেই ইমাম আবু হানিফার লাশ বের হয়েছিল জেলখানা থেকে। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বলকে মাসের পর মাস শাসকের সামনে হাজির করে পিঠের মধ্যে ব্যত্রাঘাত করা হয়েছে। হানাফি মাযহাবে যার কিতাবের অবদান সবচাইতে বেশি, সেই ইমাম সারাখসি রাহমাতুল্লাহি আলাইহিকে
কূপের মধ্যে ফেলে নির্যাতন করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করে রাখা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি কাছাকাছি সময়ও যদি আসি, মুজাদ্দিদ আল ফিসারির কথাই বলি, শাহ ওলিউল্লাহ দেহলভির কথাই বলি, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবির কথাই বলি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কথাই বলি, শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদারের কথাই বলি, শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরীর কথাই বলি, যাদের কথাই বলবো ইতিহাস সাক্ষী তাদের উপর হকের কারণে, দ্বীনের কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, সুন্নাহর কারণে নির্মম নির্যাতন নেমে এসেছিল। কিন্তু ইতিহাসে এই মাজলুমরাই সম্মানিত হয়েছেন, জালিমদের নামগুলো পর্যন্ত চির কলঙ্কিত হয়েছে। যার কারণে মহীশূরের সুলতান টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গাদ্দারি করে যখন ইংরেজদের সঙ্গে আতাত করে নিল তার সেনাপতি মীর সাদেক, পরবর্তীতে এই ইংরেজরা তাকে হত্যা করে ফেলল। যখন তার বুকে ইংরেজদের তীর বিদ্ধ হল, আল্লাহর এই বান্দা মহান মুজাহিদ টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি এক হাত দিয়ে বুক থেকে তীরটাকে টেনে বের করলেন, আর এক হাতের শাহাদাত আঙ্গুলিটা জখমের মধ্যে রাখলেন। রাখার পর চিৎকার করে বললেন, এই মীর সাদেক শুনে রাখ, গাদ্দারি করেছিস, ধোঁকাবাজি করেছিস, কিন্তু শুনে রাখ, শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা বেশি উত্তম। ব্রিটিশরা যখন শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহিকে এক দ্বীপের মধ্যে নির্বাসনে দিলেন, সেখানে বরফ দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। বরফের মধ্যে চাপা দিয়ে রাখা হয়েছে, উপরেও বরফ, নিচেও বরফ। ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল আগুনের শাস্তি, গরমের শাস্তি। আল্লাহর এই বান্দা মিল্লাত ইব্রাহিমের সাহসী সৈনিক আহমদ আলীকে লাহোরীকে দেওয়া হচ্ছে ঠান্ডার শাস্তি। দীর্ঘ সময় পর্যন্ত যখন তাকে এভাবে বরফের মধ্যে ফেলে রাখা হলো, বয়স হয়ে গিয়েছে, বুজুর্গ মানুষ, সারা জীবন কোরআনের খেদমত করেছেন, কিতাবের খেদমত করেছেন, ইলমের খেদমত করেছেন, হকের জন্য, জিহাদের জন্য, জালিমদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে তাকে নির্যাতন করা হচ্ছে। এভাবে দীর্ঘ সময় যখন তাকে বরফের মধ্যে ফেলে রাখা হলো, এক পর্যায়ে পুরো গা ঠান্ডা হয়ে গেল, মনে হলো মৃত্যুবরণ করেছে। ব্রিটিশ সৈনিকরা এসে টেনে টেনে সেই বরফ থেকে বের করে নিয়ে এক কোনায় ফেলে রাখলো। ভাবলো মরাই তো, থাক এখানে কিছুক্ষণ পরে পরবর্তীতে কোনোভাবে একটা পুঁতে রাখা যাবে। দীর্ঘ সময় যাওয়ার পর হঠাৎ করে ইংরেজরা লক্ষ্য করলো আল্লাহর এই বান্দা মরেনি, চোখ তো পিট পিট করে নড়েনি। ইংরেজ অফিসার আসলো, এসে টিটকারি মেরে বলতে থাকলো, কিরে আহমদ আলী লাহোরী, পুরো গা দেখে ঠান্ডা হয়ে গেছে, এত গরম গরম কথা বলতি, আমাদের বিরুদ্ধে গরম গরম লেকচার দিতি আর জিহাদ করতি, সব গরম দেখি শেষ, এখন দেখি পুরো গায়ে ঠান্ডা হয়ে গেছে। একদিকে দৈহিক নির্যাতন, আরেকদিকে বিদ্রুপের কণ্ঠস্বর। মাজলুমকে অধিকার তো কেউ দেয় না। একদিকে জালেমরা মাজলুমের উপর নির্যাতন করে, আরেকদিকে পৃথিবীর সকল গালিগুলো মাজলুমদের জন্যই বরাদ্দ রাখে। আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীর মানচিত্রটার দিকে একবার তাকান। সারা দুনিয়ায় রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়ে রেখেছি আমরা। যেখানেই দেখবেন রক্তের দাগ, সেখানেই ফাটলে দেখবেন এই রক্ত কোনো জীবজন্তুর রক্ত না, এই রক্ত আমার আপনার ভাইয়ের রক্ত, এই রক্ত আমার আপনার বোনের রক্ত। আরাকানেও ঝরে আমাদের রক্ত, আসামেও ঝরে আমাদের রক্ত, দিল্লিতেও ঝরে আমাদের রক্ত, কাশ্মীরেও ঝরে আমাদের রক্ত, ওয়াজিরিস্তানেও ঝরে আমাদের রক্ত, সোয়াতেও ঝরে আমাদের রক্ত, আফগানিস্তানেও ঝরে আমাদের রক্ত, ইরাকেও ঝরে আমাদের রক্ত, ফিলিস্তিনেও ঝরে আমাদের রক্ত, জাজাইরেও ঝরে আমাদের রক্ত, শিশানেও ঝরে আমাদের রক্ত, ওই ঘুরের মধ্যেও ঝরে আমাদের রক্ত, জিনজিয়াংয়ের মধ্যেও ঝরে আমাদের রক্ত, সোমালিয়ায় ঝরে আমাদের রক্ত, ইয়ামানেও ঝরে আমাদের রক্ত, মালিতেও ঝরে আমাদের রক্ত। সারা দুনিয়ায় রক্ত দিচ্ছি আমরা। এরপর পৃথিবীর সকল নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক আর শাকিবের বাচ্চারা, তারা কিনা এখন উল্টো আমাদেরকে গালি দেয় জঙ্গি বলে। আপনি
আপনার জীবনে কোনদিন কোন কাফেরের নামের শুরুতে জঙ্গি শব্দ দেখেছেন? জঙ্গি হিন্দু, জঙ্গি ইহুদি, জঙ্গি খ্রিস্টান দেখেছেন? পৃথিবীর সকল সন্ত্রাসী কাজে মুসলমানরা করে? আরে বলে না, শুধু মুসলমানরা করে? বরঞ্চ পৃথিবী সাক্ষী, পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষের সাক্ষী, জঙ্গিবাদ মানে যদি সন্ত্রাসবাদ হয়, বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসের নাম হলো আমেরিকা। এত কোটি কোটি মানুষের, নিরীহ নিরপরাধ মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করার পরও ওরা যদি জঙ্গি না হয়, ওরা যদি সন্ত্রাসী না হয়, আমি বলবো জঙ্গিবাদ শব্দটাই ভুয়া, সন্ত্রাসবাদ শব্দটাই ভুয়া। এই শব্দগুলোকে বানানোই হয়েছে আমাদের রক্তকে দুনিয়ার মধ্যে যে ওরা ব্যাপকভাবে গণজোয়ার বয়ে দিচ্ছে, এই রক্তের মূল্যকে নিষ্ফল করার জন্য, অর্থাৎ মাজলুমকে শোষণ করার একটা হাতিয়ার হলো এই শব্দ। অন্যথা একবার ভাবেন, যদি মুসলমান জঙ্গি হতো, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে আমরা চিনি জঙ্গে জামাল নামে। জামাল মানে উট, জং মানে যুদ্ধ, উটের যুদ্ধ। কারণ এই যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর আরোহী ছিলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল, যে কোনো ইতিহাসের বই খোলেন, এই যুদ্ধের শিরোনাম হলো জঙ্গে সিফিন। তার মানে জং মানে হলো যুদ্ধ, জঙ্গি মানে হলো যোদ্ধা। এই বিবেচনায় ৭১ যারা মুক্তিযুদ্ধ করেছিল এরা জঙ্গি। শব্দের অর্থটা এটা। আমরা তো শব্দের অর্থ শিখে অভিধান থেকে, যে কোনো অভিধান খোলেন, ফার্সি অভিধান খুলবেন, উর্দু অভিধান খুলবেন, একই অর্থ পাবেন। জং মানি যুদ্ধ, জঙ্গি মানি, আরে বলেন জঙ্গি মানে কি? একটা বার চিন্তা করেন, মুসলমান যদি জঙ্গি হতো, আমরা তো সেই জাতি যেই সময় আমাদের সংখ্যা ছিল ৩১৩, বদরের ময়দানে আমরা নেমেছিলাম, সেই সময় আমাদের মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীতে কেন ছিল না? আবু জাহাল এসেছিল, আবু জাহালার বাহিনী এসেছিল, অস্ত্রে সজ্জিত হয়ে এসেছিল, বিনোদনের উপকরণ নিয়ে এসেছিল। অপরদিকে মুসলমান দুর্বল ছিল, অসহায় ছিল, মাত্র ৭০টা উট ছিল, ৮টা ঘোড়া ছিল, 2টা তরবারি ছিল। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই ময়দানে আবু জাহালার বাহিনী মুসলমানদের সামনে টিকে থাকতে পারেনি। ৭০টা মারাউন জাহান্নামে পৌঁছে গেছে, আর ৭০টা বন্দী হয়ে এই নিরস্ত্র বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। যেই সময় ৩১৩ জন ছিলাম, সেই সময় আমাদের জঙ্গের মোকাবেলা আবু জাহালের বাহিনী, যারা সারা জীবন রাসূলের উপর নির্যাতন করেছে, রাসূলের সাহাবীদেরকে শহীদ করেছে, রাসূলকে তার ঘর থেকে বিতাড়িত করেছে, রাসূলকে আল্লাহর ঘরে ইবাদত করার অধিকার দেয়নি, রাসূলের পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, রাসূলের গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এত বড় অপরাধী জাতি মাত্র ৩১৩ জন মুজাহিদ সামনে, জঙ্গির সামনে খুব বেশি সময় টিকে থাকতে পারেনি। বর্তমান পৃথিবীতে আমরা কিন্তু ৩১৩ না, ৩০১৩ না, ৩,০০,০০০ না, ৩,০০,০০,০০০ না। আরে বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা তো ১৫০ কোটির চাইতেও বেশি। ও দুনিয়ার কাফেররা, শুনলাম যদি মুসলমান জঙ্গি হতো, যখন আমাদের সংখ্যা ৩১৩, তখনই আমরা ছিলাম অপরাজিত। এখন আমাদের সংখ্যা ১৫০ কোটি। আমরা যদি বাস্তবে জঙ্গি হতাম, তোরা তো পালানোর জায়গা খুঁজে পেতাম। তো এই কাফের একদিকে নির্যাতন করবে, আর একদিকে এই আত্মনাদের শব্দগুলো উচ্চারণ করার অধিকারও কেড়ে নেয়। আবু জাহলের হাতেও হাতিয়ার থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও হাতিয়ার থাকে।
দুই হাতিয়ার আপনার কাছে এক মনে হয়? যদি কারো কাছে দুই হাতিয়ার এক মনে হয়, তার ঈমান নবায়ন করা উচিত। নিঃসন্দেহে আল্লাহর রাসূলের হাতিয়ার, পবিত্র হাতিয়ার, জিহাদের হাতিয়ার সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস দমনের হাতিয়ার। অপরদিকে আবু জাহালের হাতিয়ার সন্ত্রাসের হাতিয়ার, জঙ্গিবাদের হাতিয়ার, জুলুমের হাতিয়ার, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণের হাতিয়ার। বর্তমান পৃথিবীতে আমেরিকার হাতে অস্ত্র আছে, কিন্তু আমেরিকাকে কেউ জঙ্গি বলে না। কিন্তু যেখানে যেখানে আমেরিকা আঘাত করে, মিথ্যা অজুহাত দিয়ে, ইরাকে আঘাত করেনি, পুরো দেশটাকে বরবাদ করে দিল। যাওয়ার সময় বলল আমাদের ভুল হয়েছে, আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়াবহ বিধ্বংসী অস্ত্র আছে যে অস্ত্রের ব্যবহার করলে গোটা দুনিয়া বরবাদ হবে। এই ভুয়া খবরের ভিত্তিতে একটা দেশকে বরবাদ করে দিলাম, প্রেসিডেন্ট সাদ্দামকে পর্যন্ত শহীদ করলাম। এত কিছু করে কেচ্ছা যখন শেষ, তখন শুধু একটা কথা বলল, সরি। 19টা বছর ইমারত ইসলামী আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করলো, লক্ষ কোটি মা বোনকে ধর্ষণ করলো, হাজার হাজার শিশুদেরকে হত্যা করলো, এমনকি সাধারণ সিভিল নাগরিকদেরও নির্বিচারে কোন প্রকার বিচার ছাড়া বোম্বিং করে, গুলি করে, যাকে যেভাবে পেরেছে নির্মম ভাবে হত্যা করেছে। 19 বছর যাওয়ার পর এখন হোয়াইট হাউস থেকে বিবৃতি আসছে, বিবিসি আবার সেটা রিপোর্ট করছে, আমাদের ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম তালেবান হলো জঙ্গি সংগঠন। 19 বছর যাওয়ার পর আমরা বুঝতে পারলাম আসলে ওরা কোনো জঙ্গি না, ওরা হলো সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। একদিন আল্লাহ না করুক এভাবে হয়তো সারা দুনিয়া পুড়িয়ে ছাড়খাড় করে দিবে, পুরো দুনিয়ার সব মুসলমানদের মেরে ছাই করে দিবে, তারপর বলবো সরি, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল তথ্যের শিকার হয়েছে। একটা সরি কি হাজারো রক্তের মূল্য দিতে সক্ষম? যতবার সরি বলুক না কেন, সেই মৃত মানুষদেরকে ফিরিয়ে আনতে পারবে? আমার মা বোনদের ইজ্জতের মূল্য দিতে পারবে? তো বলছিলাম, জালেম একদিকে জুলুমও করে, আর একদিকে মাজলুমকে নিয়ে টিটকারিও মারে, অথচ একবার ভাবে না এই দিন দিন নয়, আর দিন আছে, দিন সবারই আসে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমার আল্লাহ কোরআনে বলেছেন এই দিনগুলো আমি মানুষের মধ্যে চক্রাকারে ঘোরাতে থাকি। আজকে তোমার দিকে পাল্লা, ভেবো না একমাত্র তুমি সর্বে সর্বা। আরে দিনের পরিবর্তনে, সময়ের ব্যবধানে আজকে তুমি আছো উপরে, দুদিন পর তোমার স্থান হতে পারে পায়েরও নিচে। আহমদ আলী লাহোরী ঘটনা মনে আছে তো? আমাদের আকাবির শাইখ তাফসীর আহমদ আলী লাহোরীকে টিটকারি মেরে বলছে, কিরে বললা, খুব তো গরম গরম কথা বলতি, অনেক জিহাদ জিহাদ করেছিলি, কই গেল তোর গরম, পুরো গা দেখে ঠান্ডা হয়ে আছে। তখন আল্লামা শাইখ তাফসীর আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই নরধম শুনে রাখ, দেহ হয়তো অনেক ঠান্ডা হয়েছে, কিন্তু এতে কি আর ঈমান তো আগের চাইতে অনেক বেশি গরম হয়ে গেছে। বিপদ যদি আসে, মুসলমানের ঈমান কি ঠান্ডা হয় না গরম হয়? আরে বলো না, ঠান্ডা হয় না গরম হয়? বর্তমান পৃথিবীতে দেখেন, সারা দুনিয়ার যেখানেই ওরা আঘাত হেরেছে, সেখানেই মুসলমানদের ঈমান আলহামদুলিল্লাহ পাক্কা হয়ে গেছে। যারা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করেনি, যাদের বাহ্যিক কোনো মাধ্যম ছিল না, কিন্তু তারপরও যা ছিল তা নিয়ে মা বোনের ইজ্জত হেফাজতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, যা ছিল তাই নিয়ে ওলামায়ে কেরামের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে গিয়েছে, যা ছিল তাই নিয়ে জালেমদের জুলুম প্রতিরোধের জন্য ময়দানে নেমে এসেছে। এমন একটা ময়দানও দেখাতে পারবেন না ওরা একচ্ছত্র ভাবে এসে বিজয়ী হয়েছে। এমনকি ইতিহাস সাক্ষী, 1924-এর আগ পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, মুসলমানদের খলিফা ছিল, অভিভাবক ছিল, অভিভাবকহীন ছিল না মুসলমানরা, ইসলামী ভূখণ্ড ছিল, একক নেতৃত্ব ছিল, ইসলামী পতাকা ছিল। কোন মুসলমানের গায়ে কোনো কাফের হাত তোলার আগে 10 বার ভাবতো ওর গায়ে যদি হাত তুলি, একজন খলিফা আছে, একজন ইমাম আছে, একজন নেতা আছে যিনি জীবনের পরোয়া করবে না, যে কোনো মূল্যে এই মাজলুমের পক্ষে দাঁড়াবে। সেই খলিফা কখনো বলবে না এটা অমুকের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তমুক অঞ্চলের অভ্যন্তরীণ ব্যাপার, বরং সেই খলিফা বলবে পৃথিবীর যেখানেই মুসলমানের উপর জুলুম হবে সেখানেই হাইয়া আলাল জিহাদের ধ্বনি জেগে উঠবে।
যার কারণে যেই সময় এই হিন্দুস্তান ইসলাম আসেনি, গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আকাবির রাজা দাহির মুসলমানদের ব্যবসায়িক একটা জাহাজকে লুট করে নিয়েছিল বাহিনী, মুসলমানদের সম্পদও নিয়েছিল, ব্যবসায়ীদের বন্দীও করেছিল, যার মধ্যে পুরুষও ছিল, নারীও ছিল, যুবকও ছিল, যুবতীও ছিল। সেখান থেকে এক যুবতী চিঠি লিখে পাঠালো এই উম্মতের সবচাইতে বড় জালিম হিসাবে খ্যাত আজলামু হাদিহিল উম্মাহ, যার লকব সেই হাজ্জাজ বিন ইউসুফের কাছে। কিন্তু হাজ্জাজের কাছে যখন চিঠি পৌঁছলো, সেই হাজ্জাজ পর্যন্ত যেখানে ইসলাম কায়েম হয়নি, যেখানে ইসলামের পতাকা এখনো পটপট করে ওড়েনি, সেখানে বাহিনী পাঠালো। একবার না তিনবার বাহিনী পাঠালো। প্রথম দুইবার বাহিনী পরাজিত হলো, শেষের বার মুহাম্মদ বিন কাসেম আসলেন, গজওয়াতুল হিন্দ করলেন। এরপর আল্লাহ তাআলা 712 খ্রিস্টাব্দে তার হাতে সিন্ধু বিজয় করলেন, সেখানে ইসলামের পতাকা পটপট করে উঠল। একটা ইতিহাস তো আমাদের এমন ছিল, সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের ইজ্জত ছিল, সম্মান ছিল। কাফেররা পর্যন্ত মুসলমানদের নাম শুনলে নড়ে চড়ে বসত, বুকের মধ্যে কম্পন শুরু করে যেত। খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন সবাই? চিঠি লিখে পাঠালেন রোম সম্রাটের কাছে, আসলিম তাসলাম, রোম সম্রাট ইসলাম গ্রহণ করো, নিরাপত্তা পেয়ে যাবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, আমি তোমার কাছে শীঘ্রই এমন বাহিনী নিয়ে আসছি, তোমরা জীবনকে যতটা ভালোবাসো তারা মৃত্যুকে, শাহাদাতকে এর চাইতে অনেক বেশি ভালোবাসে। মুসলমান শাহাদাতকে কি ঘৃণা করে, অপছন্দ করে? কোন মুসলমান যদি শাহাদাতকে অপছন্দ করে, সেই মুসলমানের ঈমানই নেই। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য পাগল পারা হয়ে থাকতেন। রাসূল যখন বাহিনী সংগ্রহ করতেন, ছোট ছোট সাহাবীরা এসে সিরিয়ালে দাঁড়িয়ে যেতেন, হে রাসূল আমারে রেখে যাবেন না, দয়া করে আমারও নিয়ে নেন। হে রাসূল একটা বার জান্নাতের সবুজ পাখি হওয়ার সুযোগ দেন। এমনকি তারা নিজেদেরকে বড় দেখানোর জন্য পায়ের গোড়ালির উপর ভর না করে, পায়ের সামনের অংশের উপর ভর করে নিজেদেরকে একটু উঁচু দেখানোর চেষ্টা করতেন। তারপরও যদি আল্লাহ রাসূল তাদেরকে কবুল করে নেন। একবার দুই বালক এভাবে পরপর দাঁড়ানো, এক বালককে আল্লাহ রাসূল কবুল করে নিলেন, যার প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে। এরপর আরেক বালকের সিরিয়াল আসলো, যার এখনো প্রাপ্ত বয়স হয়নি। রাসূল বললেন, তুমি আপাতত ঘরে থাকো, আগামী যুদ্ধে ইনশাআল্লাহ আমরা তোমাকে সাথে নিয়ে যাব। কিন্তু তার মন তো মানছে না। সবাই যাবে জান্নাতের বাজারে, যেখানে গিয়ে জান্নাত সওদা করবে। আরে যেখানে যদি শহীদ হওয়ার সৌভাগ্য পায়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, পৃথিবীর সবাই জান্নাতে যাবে। কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পর তাদের নাকি রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাদের রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, আরে যা যা জান্নাতে বিচরণ করতে থাক, যে নিয়ামত ইচ্ছা সেই নিয়ামত ভোগ করতে থাক। পৃথিবীর সবাই যেই সময় কবরে বসে নতুন জামাইয়ের মতো আরামে ঘুমাবে, সেই সময় শহীদরা জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। এই সুযোগকে হাতছাড়া করা যায়? মন তো মানে না। রাসূলকে বারবার বলছে, হে রাসূল আমারও নিয়ে নেন। একটা বার রাসূল সুযোগ দিয়ে নেন, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে। রাসূল বলছেন, আগামীতে নেব ইনশাআল্লাহ, আপাতত থাকো। আমরা তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য ওজর তালাশ করি, আর তারা কিভাবে আল্লাহর পথে বের হওয়া যায় এজন্য সুযোগ তালাশ করে। এমনকি কোরআনুল কারীমের বিশেষ কিছু পরিভাষা আছে। এর মধ্যে একটা পরিভাষা হলো কাইন, যারা অনেক কাঁদে। কিসের জন্য কাঁদে? কোরআনে আল্লাহ তাআলা তাও জানিয়েছেন। রাসূলকে এসে বলে, হে রাসূল আমরা গরিব, কোনো বাহনের ব্যবস্থা নাই, কিন্তু আমাদের এলাকার ছেলেগুলো, পাড়ার ছেলেগুলো আপনার সঙ্গে জান্নাতের বাজারে চলে যাচ্ছে, শাহাদাতের সওদা করছে। হে রাসূল আজকে গরিব বলে কেন পিছিয়ে থাকবো? রাসূল একটাবার সুযোগ দেন, একটু বাহনের ব্যবস্থা করেন, আপনার সঙ্গে নিয়ে নেন। হে রাসূল আমরাও একটু জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের জন্য তৈরি হোক। রাসূল তাদেরকে বলেন, দেখো লা আজিদু মা আহমিলুকুম আলাই, আরে আমার তো এমন সামর্থ্য নাই তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করে দিব। তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা ঘরে ফিরে যায়, দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেই থাকে। এই দুঃখে আজকে সম্পদ নাই বলে আল্লাহর পথে জিহাদে বের হতে পারছে না। তারা তাহাজ্জুদে উঠলেও কাঁদেন,
নামাজেও কাঁদেন, সারাদিন কাঁদেন, এমনকি তাদের নামই হয়ে গেছে বাক্কাইন, শুধু কাঁদে আর কাঁদে দুনিয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য, আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য। তো সেই ছোট সাহাবী যখন দেখে রাসূল কোনোভাবেই তার কথা শুনছে না, তখন রাসূলকে বলল, হে রাসূল, তাহলে শেষমেশ আমাকে একটা সুযোগ দেন। আপনি ওই যে আমার ভাইটাকে নিলেন, দেখতে শুনতে বা বয়সে যদিও সে আমার চাইতে বড়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার শক্তি বেশি, ওর সঙ্গে আমার একটা কুস্তির ব্যবস্থা করে দেন। এই কুস্তিতে যদি আমি ওকে পরাজিত করতে পারি, আপনি আমাকে একটা চান্স দিবেন। আর যদি আমি হেরে যাই, কিচ্ছু বলবো না, মনের কষ্ট মনে রেখেই ঘরে ফিরে যাই। তো সাহাবায়ে কেরাম তারাও এই কথাগুলো দেখে নিজেদের ভেতরে ঈমান জজবা পাচ্ছে। ছোট ছোট বাচ্চা যারা কিনা এখন খেলাধুলা নিয়ে পড়ে থাকার কথা, সেই বাচ্চাগুলো কিনা জান্নাতের সওদা করার জন্য ময়দানে আসার জন্য পাগল পারা হয়ে আছে, এমনকি এর জন্য প্রতিযোগিতা করার প্রস্তাব খোদ রাসূলের কাছে দিচ্ছে। একটা সময় তো এমনই ছিল, আবু জাহালকে জাহান্নামে পৌঁছিয়েছে কে? বড় কোনো বীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব। তাহলে কে পৌঁছিয়েছে? ছোট দুইটা বালক, যার একজনের নাম মুআওয়াজ আর একজনের নাম মুআদ। এই মুআদ এবং মুআওয়াজ ছোট দুই বালক, যাদেরকে যখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন, সহিহ বুখারীর হাদিস, তিনি আরো বিচলিত হয়ে গিয়েছিলেন, উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন যে আজকে যুদ্ধের ময়দানে দুই শিশু কেন, দুই বালক কেন? যদি দুইটা তরুণ থাকতো, ওদেরকে নিয়েও কিছু একটা করতে পারতাম। এই দুই বালককে দিয়ে করবোটা কি? উল্টো এদেরকে নিরাপত্তা দিতে মাথা ঘামাতে হবে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই দুই বাচ্চার হাতে আবু জাহাল ধ্বংস হয়েছে। এমনকি শুধু তাই না, এরপরও তারা লড়াই চালিয়ে গিয়েছে। চালাতে চালাতে এক পর্যায়ে তাদের একজনের হাতের উপর এক মুশরিকের তরবারির আঘাত লাগলো, হাতটা কেটে গেল, কিন্তু কেটে মাটিতে পড়েনি, চামড়ার সঙ্গে ঝুল ছিল। আল্লাহর বান্দা যখন দেখলো তার দেহের একটা অঙ্গ জিহাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যতবার চামড়ায় টান লাগে ভিতরে কলিজায় মোচড় দিয়ে ওঠে, শক্তি হারিয়ে ফেলে, বারবার ভাবছিল এই হাতের কারণে মনে হয় আমি হিম্মত হারিয়ে ফেলবো, শক্তি হারিয়ে ফেলবো। আল্লাহর বান্দা এটাও সহ্য করেনি, তার দেহের একটা অঙ্গ আজকে জিহাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, নিজের হাতকে নিজের পায়ের নিচে রাখলো, পা দিয়ে পা দিয়ে ধরলো, এরপর এক টান দিয়ে হাতটাকে ছিঁড়ে দুই টুকরা করে ফেললো, তারপর আরেক হাত দিয়ে আল্লাহু আকবার বলে তার জিহাদ চালিয়ে গেল। তো ছোট দুই সাহাবী কুস্তি খেলবে। রাসূল বলেন, ঠিক আছে তাহলে খেলো, দেখা যাক কার বাহুতে কত বেশি বল। আসল বীরত্বের প্রমাণ তো ময়দানেই হয়, মুখে না। চাপাবাজরা শুধু মুখে কথা বলে, হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা কত ডায়লগ মারে, কিন্তু কখনো একাকি ময়দানে খেলতে আসতে দেখা যায় না। যায় না কি? এখানে যায়, কখনো খেলতে আসতে দেখা যায় না, সব দূর থেকে ডায়লগ। ফেরাউন কি বড় ডায়লগ, আলা রাব্বুকুমুল আলা, আমি তোদের সব রবের চাইতে বড় রব। কি বিশাল কারবার! অথচ ছোট্ট এক মিশরের রাজা, সারা দুনিয়ার রাজা না, ছোট্ট মিশরের রাজা হয়ে কয়, এই আমারে যেন তেন রব ভাববি না, আমার আগেও বহু রব আইসে আর গেছে, আমারে এমন লিলিপুর সাইজের রব ভাবিস না, আমি হচ্ছে সব রবের বড় রব। নাউযুবিল্লাহ। আমরা সেজদায় গিয়ে বলি না সুবহানা রাব্বিয়াল আ'লা? একই বাক্য ফেরাউন নিজের ব্যাপারে বলে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সবচাইতে সমুন্নত রব। রব যিনি হন তিনি সাহসী হন না ভীরু হন? সবাই বলে না, সন্দেহ আছে নাকি? রব সাহসী হয় না ভীরু হয়? শক্তিশালী হয় না দুর্বল হয়? এজন্যই তো আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না যদিও, ছাড় দেন, জালিমদেরকে শক্তিশালী হওয়ার সুযোগ দেন। যখন অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, সামান্য জিনিসের দ্বারা ফেলে দেন। নমরুদ এত বিশাল পাওয়ারফুল, আল্লাহরই নাকি বাইরে ফেলে দেয়। কি বিশাল কারবার, এক লেগরা মশার ধাক্কায় শেষ। সারা দুনিয়ার কি বিশাল সুপার পাওয়ার, পুরো দুনিয়া নাকি রক্তের বন্যা বয়ে দিবে এরা, কিন্তু এই সুপার পাওয়ার এক করোনার ধাক্কায় ফেলা সামলাতে পারে। যেই করোনার দেখা যায় না, ধরা যায় না, অদৃশ্য ছোট্ট একটা জীবাণু, এই নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19, যারা আল্লাহর ছোট্ট একটা ভাইরাসের মোকাবেলা করার হিম্মত রাখে না, ওরা কিভাবে বদরের কাফেলার মোকাবেলা করার কথা বলে? মুসলমান ছিল তো সিংহের জাত,
হয়ে গেছে ইঁদুরের জাতি, এজন্য বিড়ালও ওদের পেছনে তাড়া করে বেড়ায়। কিন্তু সিংহের জাতি যখন আবার সিংহের রূপ নিয়ে ময়দানে আসবে, এক হুঙ্কার দিলেই তো ময়দান ঠান্ডা হয়ে যায়। বনের রাজাকে, আরে বলে না বনের রাজাকে, তাই দুনিয়ার রাজাকে। কারণ মুসলমানদেরকে খলিফা ঘোষণা করেছেন আল্লাহ। খুলেন কোরআন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত, সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ আমাদের পরিচয় দিয়েছেন, নিশ্চয়ই আমি দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি। রেফারেন্স দিয়ে দিচ্ছি। আজকাল তো আবার কি না কি আইন টাইন হতে যাচ্ছে যে রেফারেন্স দিয়ে ওয়াজ করতে হবে, কোরআনের রেফারেন্স লাগবে, হাদিসের রেফারেন্স লাগবে। ইজমা কিয়াসের ব্যাপারে কি হবে এটা আর কয় না, অথবা তাফসীরের কিতাব হাদিসের কিতাবের কি হবে এটা কয় নাই, কইছে কোরআনের রেফারেন্স লাগবে আর হাদিসের রেফারেন্স লাগবে। যখন খবরটা প্রথম কানে আসলো চিন্তায় পড়ে গেলাম, আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু রেফারেন্সের আলোকেই কথা বলে আমাদের ভয় তো নাই, কিন্তু রেফারেন্স যে দিতে বললো, দিলে সইতে পারবে তো? কি মনে হয় পারবে? কোরআনের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে 82টা। এই 82 আয়াতের রেফারেন্স দিয়ে যখন নামাজের বয়ান করব, এইটা নয়তো সইতে পারবে, কিন্তু যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। এই 484 আয়াত যদি নম্বর দিয়ে দিয়ে রেফারেন্সের আলোকে বয়ান করতে থাকি, ঠান্ডা থাকবে তো মাথা? যদি থাকে আমাদের আপত্তি নাই। রেফারেন্স কত লাগে তোদের? কোটি রেফারেন্স প্রয়োজনে দিব, কিন্তু কথা সইতে হবে। পক্ষে গেলেও সইতে হবে, বিপক্ষে গেলেও কিন্তু সইতে হবে। সুদখোরের সামনে সুদের বিরুদ্ধে বললে কলজা লাগে, দুর্নীতিবাজার সামনে দুর্নীতি নিয়ে কথা বললে একটু একটু কষ্ট লাগে। যারা এমন ইসলাম আবিষ্কার করে ফেলেছে, আমেরিকা বান্ধব ইসলাম, যে ইসলামে দিন কায়েমের কথা নাই, যে ইসলামে মাজলুমের হক আদায়ের কথা নাই, যে ইসলামে আল্লাহর ঘরের হেফাজতের কথা নাই, যে ইসলামে মসজিদে আকসা নিয়ে কথা নাই, বাবরি মসজিদ নিয়ে কথা নাই, আরাকান কাশ্মীর নিয়ে কথা নাই, ওদের সামনে এই 484 আয়াতের তাফসীর করলে মাথা ঠান্ডা থাকবে তো? কি মনে হয় আপনাকে থাকবে? তো বলছিলাম ছোট্ট 2 বালকের কথা। 2 বালক কুস্তি খেলবে, আসল বীরের পরিচয় তো মাঠেই। ফেরাউন এত বড় ডায়লগ দিয়েছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের সঙ্গে মাঠে এসে খেলার সাহস দেখায়নি। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেনি। যদি জন্মগ্রহণ করেন কোলের শিশু হবে, কোলের শিশুরা ডরান। কে কে আছেন একটু দাঁড়ান দেখি, কেউ আছেন? আমাদের মক্তবের পোলাপান যারা আছে ওরা বলবে, হুজুর এই কোলের শিশুগুলোর সাথে খেলার জন্য আমরা আছি, আপনাদেরও লাগবে না। ধরে মুখে লবণ দিয়ে দিব, 1 কেজি শেষ, আর কিছু লাগবে না। ধরলেই তোর হাত শেষ, পা শেষ। কিন্তু ফেরাউন কয়, দেখ ছোট মানুষ হয়েছে, কি হয়েছে, ওর সঙ্গে খেলতে আমিও যাব না। তোরা আমার বাহিনী আছিস, তোদেরকে সমন্তর ছড়িয়ে দিলাম, তোরা যাবি, গিয়ে এই বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব দিনে ধরে কিমা বানাবি, কিন্তু খবরদার একটাও যেন বেঁচে না যায়। ছোট বাচ্চাদের কি ডরান ডরা? দুনিয়ার এত বড় তাগুত যে কিনা নিজেকে রব দাবি করে, যদি সে নিজেকে রব দাবি করে, তার অন্তরেও সে রব হয়ে থাকে, সুযোগ দেওয়া দরকার ছিল না? আরে কি মনে হয়? সে তো সাহসী, শক্তিশালী, পুরো দুনিয়াকে জানাতে হবে সে রব। দুনিয়ার অনেকে মানে আল্লাহ, তো সে তো এটাই প্রমাণ করতে চায় সে রব। তাহলে আল্লাহ রাসূলকে আগে সুযোগ দে। আল্লাহ রাসূল বড় হোক, মুজাহিদ হোক, জিহাদের প্রশিক্ষণ নে, বাহিনী গঠন করুক, ময়দানে আসুক, তারপর ফেরাউন যাবে, গিয়ে একটা ফু মারবে, এই বাহিনী পুরো ছারখার হয়ে যাবে। তাহলে না গোটা দুনিয়া বুঝবে ফেরাউন আসলেই কিছু একটা। কিন্তু ফেরাউন ভুলেও ডাক দেয় না, মুসা মাঠে আয়, খেলা হবে। ফেরাউন বলে, এত খেলাধুলার দরকার নাই, তুই তোর মায়ের পেটে থাক, যা খেলার দূর থেকেই খেলে নিবি। দুনিয়ার তাগুতরা কত হুমকি দেয়, কত ধমকি দেয়, হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা, কিন্তু জীবনে দেখা গেল না তাওহীদ যেন তার মাথায় আসে, তাওহীদ যেন তার সামনে আসে, তারপর নিজেদের বাহুর বল দেখিয়ে বলে কি করতে পারি, কার বাহুতে কত বল, প্রমাণ হবে মাঠে। এমন একটাও দেখেন বাহিনী ছাড়া তো মাঠেই হয় না। আরে আয় নাকি? এই ট্রাম্পের কথাই করেন, নেতানিয়াহুর কথাই বলেন, নরেন্দ্র মোদীর কথাই বলেন, না যার কথাই বলেন, তুই বেটা একা যা, কাশ্মীরে যা, কাশ্মীরে মানুষ তো দুর্বল, জঙ্গি এটি, তুই তো খুব শান্তিকামী, যা সব দিনে মেরে ফেল, একা যাবে? আর কেমন না যাবে? সবাই জানে তাওহীদ পন্থীর কি শক্তি। তাওহীদ পন্থীর নিজস্ব কোনো শক্তি নাই, তার সঙ্গে আছে কার শক্তি? আর কার শক্তি?
সাথে আল্লাহর শক্তি আছে, পৃথিবীর কোন তাগুতের পরাশক্তি তার মোকাবিলা করার হিম্মত রাখে না। ওরাও তো ইতিহাস পড়ে খুব ভালো করে জানে ফেরাউনের পরিণতি কি, নমরুদের পরিণতি কি, 2 দিন পর দাজ্জালের পরিণতি কি হবে, দাজ্জালের বাহিনীগুলোর পরিণতি কি হবে, আবু জাহালের প্রত্যেকটা প্রেতাত্মার পরিণতি কি হবে খুব ভালো করে জানে। এজন্য খালি মাঠে খেলতে আসে না, কিন্তু প্রকৃত বীররা খালি মাঠেই খেলা দেখায়, এরা চাপার জোর দিয়ে ময়দান কাঁপায় না। এ কারণে সেই বালক বলল, আমার একটু কুস্তি লড়ার সুযোগ দেন, দেখায় দিব আমি কি জিনিস। ছোট মরিতে ঢাল বেশি, কথা আছে না? তো ছোট হয়েছি বলেই আমাকে ভীরু ভাববেন না, দুর্বল ভাববেন না, একটা সুযোগ দিয়ে দেখেন ওর সাইজে বড় কি হয়েছে, এক আসার মেরে ভূত বানিয়ে দিল। তো এখন লড়াই শুরু, সবাই মজা নিয়ে দেখছে। 2 বালকের লড়াই, জান বাঁচানোর লড়াই না, মেডেল পাওয়ার লড়াই না, ইউরোপ আমেরিকায় দাওয়াত পাওয়ার লড়াই না, জীবন সওদা করার লড়াই। লড়াই শুরু হওয়ার আগে দুজনে সে একটু মুসাফাহা করতে হয়, মুআনাকা করতে হয়, এটাই কুস্তির সিস্টেম। 2 সাহাবী একত্র হলেন। এবার ছোট্ট শিশুটা বড় সাহাবীর কানে কানে বলছে, দেখো আমার ভাই, আল্লাহ রাসূল তো তোমাকে কবুল করে নিয়েছে, রাসূল যাকে একবার অনুমতি দেন তাকে আর ঘরে ফেরান না, কারণ কথা পাল্টানো মুনাফিকের স্বভাব, রাসূলের স্বভাব। তুমি তো কবুল হয়ে গেছো, আল্লাহর জন্য একটা বার যদি স্যাক্রিফাইস করো, নিজেকে একটু ছোট করো, তোমার সঙ্গে শক্তিতে কোনোদিনও আমি পারবো না, তুমি শক্তিতেও বড়, বয়সও বড়, কিন্তু আল্লাহর জন্য একটা বার যদি ছোট হও, আমরা দুজন একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে যেতে পারবো, জান্নাতের সবুজ পাখি হতে পারবো। তার এই কথা, তার এই ইমোশনাল বাক্যটা সেই বড় সাহাবীর অন্তরকেও ছুঁয়ে গেল। কথা যখন অন্তর থেকে বের হয় অন্তর ছুঁয়ে যায়, আর কথা যদি মুখ থেকে বের হয় কান অতিক্রম করে। সেই সাহাবী বললে, ঠিক আছে তাহলে লড়াই হবে, তবে কেউ যেন টের না পায় যে ম্যাচ পাতানো, নইলে তো কাম হবে না, গোবর ফাঁস হয়ে যাবে, আবার লড়তে হবে। তো সুকৌশলে কাজ করতে হবে। এবার 2 জনের লড়াই হলো। বড় সাহাবী ইচ্ছাকৃত ভাবে ধপাস করে মাঠে পড়ে গেল। সবাই ভাবলো এ মনে হয় শক্তি দিয়ে ফেলেছে, কিন্তু আল্লাহ তো জানেন জান্নাতের পাখিরা জান্নাতের সওদা করার জন্য পাগল করা হয়ে একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করছে। এক নারী কোলের বাচ্চাকে নিয়ে আসলো রাসূলের সামনে, হে রাসূল, আমার এই শিশুটাকে ময়দানে নিয়ে যায়। সবাই অবাক, এই কোলের বাচ্চা, দুগ্ধপোষ্য বাচ্চা ময়দানে গিয়ে করবে কি? সেই নারী বলছে, হে রাসূল, খুব ভালো করে জানি এই শিশু বাচ্চা যে লড়াই করতে পারবে না, সে যে ময়দানে আপনাকে হেফাজত করার জন্য দৈহিক ভাবে কোনো কিছু করার বল রাখে না, খুব ভালো করে জানি। কিন্তু রাসূল দেখেন মন তো মানে না, যা ছিল সবটা আগেই দিয়ে দিয়েছি, বাপকে পাঠিয়েছি, স্বামীকে পাঠিয়েছি, ভাইকে পাঠিয়েছি, এখন দুনিয়ায় শুধু আছেই এই কোলের ধনটা শুধু। হে রাসূল, আমি তো নারী, আমাকে তো ময়দানে নিয়ে যাবেন না। আজকে যদি বড় কোনো পুরুষ থাকতো তাকে ঠেলে হলেও আপনার বাহিনীতে পাঠিয়ে দিতাম, আজকে তো আমার কিছু নাই, কোলের এই বাচ্চাটা আছে। হে রাসূল, যদি ওকে না নিয়ে যান মনকে তো প্রভাব দিতে পারবো না, মনকে সান্ত্বনা দিতে পারবো না, আল্লাহর ওয়াস্তে ওকে নিয়ে যান, আপনার কোন বড় সাহাবীর কোলে ওকে দিয়ে দেন। আরে ময়দানে এই কাফেররা, এই মুশরিকরা যখন আপনার বুককে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারবে, সেই সাহাবী ঢালের মতো করে আমার এই কোলের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালিমের তীর এসে আমার বাচ্চাটার কলিজা এফর করে দিয়ে যাবে। কাল কিয়ামতের দিন আমার রব আমাকে ডাকবে, ও শহীদের মা কোথায় আছো, এদিকে আসো, আর যাও যাও জান্নাতে চলে যাও। দুনিয়ার নারীরা নিজের সন্তানকে হেফাজতের জন্য কত ধান্দা করে, এমনকি যারা দিনদার এদের অনেকের চেতনা হলো অন্যের ছেলেরা যাক, ওরা গিয়ে দিন বিজয় করুক, দিন বিজয়ের কাফেলায় শরীক হোক, শহীদ হলে ওরা হোক, আমার ছেলেটা যেন থাকে দুধে ভাতে না, এরকম চেতনা। এমনকি আজকাল তো মুসলমান শাহাদাতের দোয়া করে না, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পর দোয়া করতেন। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক তারজামাতুল বাবের মধ্যে এটা উল্লেখ করেছেন, ওয়াকালা উমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর বলতেন, হে আল্লাহ
আমাকে আপনার পথে শাহাদাত দান করেন। আজকে মুসলমান নিজের ছেলের জন্য তো দূরের কথা, নিজের জন্য দোয়া করতেও ভয় পায়। হুজুর দোয়া তো করবো ঠিক আছে, কিন্তু যদি লাগে যায়, দোয়া করতে সমস্যা নাই, তো কবুল হয়ে গেলে তো কষ্ট লাগবে, শাহাদাতকে যেন তেন ব্যাপার। কিন্তু মুসলমান যতদিন পর্যন্ত শাহাদাতকে ভালো না বাসতে শেখে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার ইজ্জত তাদের কপালে জোটে না। তো ফিরে যাই প্রথম কথায়, একজন তালিবুল ইলমের সম্মান কত বেশি আসমানের ফেরেশতা পর্যন্ত জানে। শুধু আসমানের ফেরেশতা না, জলে এবং স্থলে যত পশু আছে, যত পাখি আছে, যত প্রাণী আছে সবাই জানে। শুধু কপাল পোড়া কিছু মানুষ হয়তো জানে। এরা কোথায় কোথায় টিটকারি না, কারো কারো ধারণাতে এমন এই হুজুরদের মনে হয় আমরাই খাওয়াই, আমরাই পড়াই, আমরাই রিজিক দাতা। দেখবেন সমাজের অনেক লোক এমন আছে যাদের সমাজের ন্যূনতম দাম নেই। বউয়ের কাছেও সকাল সন্ধ্যা নিয়মিত ঝাড়ি খায়, মাঝে মধ্যে ঝাঁটার বাড়িও খায়। মসজিদে আসলে তার মাটিতে পড়ে ও মসজিদ সাহেব, ওই মান সাহেব, এই অবস্থাটা ওই অবস্থাটা কি করেন, সারাদিন কি ঘাস কাটেন? ডায়লগ মারে না, বেয়াদবের মতো কথাবার্তা বলেন, নাই এমন লোক? আরে আছে কি না? অথচ আপনি আমাকে বলেন দেখি, দুনিয়ার সকল মন্ত্রী মিনিস্টারের দাম বেশি না একজন আলেমের দাম বেশি? সন্দেহ আছে কারো ব্যাপারে? যেই ব্যক্তি আলেম না, সে যত বড় টাকাওয়ালা হোক, যত বড় ক্ষমতাওয়ালা হোক, আমার আল্লাহ কোরআনে বলেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আরে যারা জানে, অর্থাৎ যারা ইলমওয়ালা, যারা আলেম এবং যারা আলেম না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এই প্রশ্নটা আল্লাহ জিজ্ঞাসা করার জন্য করেননি, বরং লিন্নাফি অর্থাৎ নাকচ করার জন্য, অস্বীকৃতি জানানোর জন্য করেছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা আলেম আর যারা আলেম না তারা কোনোদিন সমান হবে না। এরপরে আবার বলে দিচ্ছেন এই কথাটা ব্যাকরণরা বুঝবে না, এই কথাটা তারা বুঝবে না যাদের মস্তিষ্কটা 2 দিন পর জাহান্নামের আগুনে যাবে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিচক্ষণতা আছে, এই কথাটা একমাত্র তারা বুঝবে। এ কারণে হাদিস আপনারা শুনেছেন, সেই হাদিস গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ, শুধু এই দুটো প্রজাতি নয়, গর্তের পিঁপড়া থাকে ডাঙ্গায় স্থলে, সমুদ্রের মাছ থাকে জলে। উদ্দেশ্য হলো জলের এই ক্ষুদ্র একটা সৃষ্টি পিঁপড়া, এটা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে এই তালিবুল ইলমের জন্য দোয়া। কারণ তারা জানে, খুব ভালো করে জানে, যতদিন ইসলাম থাকবে ততদিন দুনিয়া থাকবে, যেদিন ইসলাম থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন এই জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একটা মানুষও থাকবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, দুনিয়াকেও আল্লাহ টিকিয়ে রাখবে। আমরা হুজুররা দুনিয়া বাঁচানোর চেষ্টা করছি, এই নাস্তিকরা দুনিয়া ধ্বংসের চেষ্টা করছে। তো যারা দুনিয়াদার, আখিরাতদার বাদ, যারা দুনিয়াদার, ওদেরও কিন্তু এদের প্রতি শত্রুতা থাকা দরকার ছিল, কারণ ওরা চাচ্ছে দুনিয়াটাকে তাড়াতাড়ি ধ্বংস করে। কারণ যদি ইসলাম না থাকে, মুসলিম না থাকে, আসমান জমিন থাকবে? যতদিন ইসলাম থাকবে ততদিন জমিন থাকবে। যেদিন ইসলাম থাকবে না, গোটা জমিনের দাম আল্লাহর কাছে মশার দানার সমানও না। আমরা মশা মারার সময় দানা বাদ দিয়ে মারি না, পুরোটার একবারেই মেরে ফেলি। মশার কোনো দাম কার কাছে আছে? যারা চিড়িয়াখানা পালে, চিড়িয়াখানার মধ্যে মশা রাখে না? আপনাদের কিশোরগঞ্জের চিড়িয়াখানায় আসেনি মশা? তার মানে মশার দাম কারো কাছে নাই। যারা চিড়িয়াখানা পালন করে এদের কাছেও নাই। সাফারি পার্কে গেলে মশা দেখা যাবে না? মশার জন্য আলাদা ঘর আছে? মশার দাম কারো কাছে নাই। আর আল্লাহ বলে পুরা মশার সমান হলেও তো কথা ছিল, মশার দানার সমান হলেও কথা ছিল। আরে ব্যাকলের দল, গোটা জমিনের দাম তো মশার দানার সমানও না, আর তোরা তো কুত্তার মতো এগুলোর পেছনেই ঘুরছিস। এই জমিন, এই জমিনের মধ্যে আলেমের কত গুরুত্ব, তালিবুল ইলমের কত গুরুত্ব, হকের কত গুরুত্ব, হকপন্থীর কত গুরুত্ব, পিঁপড়া জানে কি না? আরে বলে না, সমুদ্রের মাছ, আসমানের ফেরেশতা সবাই জানে, শুধু যাদের কপাল পোড়া তারা জানে।
আব্দুর রহমান জামি সাহেব, আব্দুল কাইয়ুম জামি সাহেব তার আলোচনার মধ্যে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়েছিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আল্লাহ জানিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং নিশ্চয় আমি সেটা হেফাজত করব। কোরআন বলতে আমরা কি বুঝি? শুধু শব্দ? কোরআনের ব্যাখ্যা কি? কোরআনের সংজ্ঞা কি? আপনি যে কোনো উসুলুল ফিকহের কিতাব যদি খোলেন, যেমন কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয় নুরুল আনোয়ার, এই কিতাব না পড়ে কেউ আলেম হয় না। এখানে কোরআনের সংজ্ঞা দেখবেন, ওহুয়া ইসমুল লিন-নাযমি ওয়াল মা'না জামিআ। কোরআন শুধু শব্দের নাম না, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস শিক্ষা, শব্দ প্লাস আদর্শ, উভয়টার সমন্বিত রূপের নাম কি? আরে বলে না। এজন্য কোরআনের শব্দ বাড়ানো কমানো কুফর, কোরআনের শব্দ বিকৃত করাও কুফর, কোরআনের মর্ম আদর্শ শিক্ষা বিকৃত করাও কুফর। একদল লোক আছে না মাজারে মাজারে ঘরে আর বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, নাই নাকি কিশোরগঞ্জে এই টাইপের লোক? তো এই যে কোরআনের একটা বিধান হলো পর্দা, সে কোরআনের এই শব্দকে পরিবর্তন করেনি, কিন্তু এর ব্যাখ্যাকে পরিবর্তন করেছে। সকল মাযহাবের মুফতি, এমনকি যারা মাযহাব মানে না লামাযহাবী, এদের মুফতিরা পর্যন্ত বাধ্যতামূলকভাবে ফতোয়া দিবে সে একটা কুফরি কাজ করেছে যার দ্বারা ইসলাম থেকে বের হয়ে গেছে। তো আল্লাহ যে বললেন, খুব গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ যে বললেন তিনি কোরআনকে হেফাজত করবেন, এর দ্বারা কি শুধু কোরআনের শব্দরে হেফাজত করবেন বোঝায়? আরে বলেন না, যদি শব্দরে হেফাজত করে মর্ম ঠিক না থাকে, যার যা ইচ্ছা ব্যাখ্যা করে, একজন এসে বলবে তোমরা নামাজ বলতে যেটা বোঝো আসলে এটা নামাজ না, নামাজ হলো ভিন্ন জিনিসের নাম। হজ বলতে যা বোঝো আসলে হজ বলতে এটা বোঝায় না। পাকিস্তানের একটা বিভ্রান্ত দল আছে যাদের নাম হলো জিক্রি গ্রুপ। কি নাম? জিক্রি ফেরকা, জিক্রি। এরা বলে আর সলাত, নামাজের মূল শব্দ কি কোরআনের? সলাত। তারা বলে সলাত শব্দের শাব্দিক অর্থ দোয়া। তোমরা মুসলমানরা নামাজের টাইমে আসলে যা করো এটা তো ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন আকিমিস সালাত, সালাত কায়েম করো, তার মানে দোয়া করতে হবে। রুকু করো কেন, সেজদা করো কেন, বৈঠক করো কেন, কেরাত পড়ো কেন? আল্লাহ বলছেন সালাত কায়েম করো, আর সালাত মানে দোয়া। এখন মসজিদে যখন আজান হয় তারাই আয়াতের উপর আমল করে এভাবে সবাই মিলে ঘরে আসবে, দরজা জানালা বন্ধ করবে, এরপর জিকির করবে, দোয়া করবে, ব্যাস নাম লাগিয়ে দিল জিক্রি ফেরকা। এই যে কোরআনের শব্দরে পাল্টাই শব্দ সলাত, সলাতকে সলাতে রেখেছে, কিন্তু সলাত বলতে নামাজ বোঝেনি, সলাত বলতে ভিন্ন জিনিস বুঝেছে এবং সেটাকে সমাজের মধ্যে এস্টাবলিশ করেছে। এটা কি ঈমান নাকি কুফর? ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসে গোটা ভারতবর্ষকে দখল করে নিল, প্রত্যেক জায়গায় ওদের গোলাম এবং এজেন্টগুলোকে ক্ষমতায় বসালো, সেই সময় মুসলমানদের ধর্মীয় স্পিরিটকে নষ্ট করার জন্য, জিহাদি প্রেরণাকে বরবাদ করার জন্য একটা ভণ্ড নবীরেও দাঁড় করিয়ে দিয়েছিল, যার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ লানত বর্ষিত হোকে কাদিয়ানি। কাদিয়ানি মুসলমান না কাফের? প্রাণ চলে গেল, রাষ্ট্র স্বীকৃতি দেখবা না দেখ। 2013-তে হেফাজতের 13 দফার মধ্যে এক দফা ছিল এটা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হোক। সেকুলার রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেখ বা না দেখ, আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একথা বলে যাব, কাফের কাফের, কাদিয়ানী কাফের। যারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না, বরং মনে করে আল্লাহর নবীর পর আর কোন নবী আসতে পারে, আর সেই নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, তারা মুসলমান হতে পারে? একইভাবে ওদের অপরাধ শুধু এটা না, বরং ওরা ব্রিটিশদের গোলামি করার জন্য ভণ্ড নবী দাবি করা মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের জিহাদকে নষ্ট করা। এজন্য মুসলমানদেরকে এসে বোঝালো, দেখো যেদিন থেকে আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী হয়েছি সেদিন থেকে অস্ত্রের জিহাদ বন্ধ। সুতরাং যারা ব্রিটিশ রাজার বিরুদ্ধে জিহাদ করছে, এগুলো আমায় দেওবন্দ জিহাদ করছে, কাসেম নানতবি জিহাদ করছে, কাসেম নানতবির শাগরেদরা, তার মুরিদরা, তার অনুসারীরা জিহাদ করছে, ওরা সবাই দেশত্যাগ, ওরা সবাই সন্ত্রাসী, ওরা সবাই জঙ্গি। আমি গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার পর
এখন নফসের জিহাদ আছে, কলমের জিহাদ আছে, কিন্তু অস্ত্রের কোনো জিহাদ নেই। কোরআন শব্দ পাল্টায় না, জিহাদ শব্দটা অস্বীকার করে না, শব্দের ব্যাখ্যাকে চেঞ্জ করেছে। জিহাদ থাকবে কয়দিন? ভয় পায় কয়দিন? কি রে ভাই, জিহাদ শব্দ উচ্চারণ করলে হায়াত কমে যাবে না? বিপদ বেড়ে যাবে? কপালে যা লাগে তাই হবে। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কপালে যদি বিপদ লেখা না থাকে, গোটা আমেরিকা চেষ্টা করেও কোনো বিপদে ফেলতে পারবে না। সোভিয়েত ইউনিয়ন আসবে বিপদে ফেলতে, এমন নাকানি চুবানি খাবে, এখান থেকে যাওয়ার পর 2 বছরের মাথায় বিশ্বের মানচিত্রে সোভিয়েত ইউনিয়ন নামক কোন অঞ্চলে থাকবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কথা বলতে কিসের ভয় ভাই? আরে ভয় আছে নাকি? আপনি আল্লাহর কথা বলবেন, আল্লাহ আপনার বিপদে ফেলবেন কিভাবে ভাবলেন? আসল সুখ তো টাকায় না, আসল সুখ তো অন্তরে। সেই সুখ আল্লাহ দেন, যে ব্যক্তি আল্লাহরে আঁকড়ে ধরে আল্লাহ তারই দেন। তো বলছিলাম এই যে জিহাদ, আজকালও অনেকে জিহাদের শব্দ পরিবর্তন করে, শব্দ না পাল্টালে অনেকে মর্ম পাল্টায়। আমেরিকা বান্ধব ইসলাম যাবে, ওরা তো এমন কোনো কথা বলবে না যেটা আমেরিকার গায়ে লাগে। এজন্য জিহাদের বিভিন্ন ভার্সন বের করো। আমরা জিহাদ করি নফস ভার্সন, আমরা জিহাদ করি নির্বাচন ভার্সন, আমরা জিহাদ করি গজল ভার্সন, আমরা জিহাদ করি কলম ভার্সন, বিভিন্ন ভার্সন বের হয়েছে। ভার্সন বের হতে দোষ নাই, কিন্তু আসলটারে অস্বীকার করে তারপর ভার্সন বের করে। যদি আসলটারে ঠিক রাখতো তাইলে সমস্যা ছিল না, কারণ হাদিসে আছে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো সম্পদের দ্বারা, জবানের দ্বারা, জীবনের দ্বারা। তার মানে কেউ যদি জিহাদের পক্ষে লেখে জিহাদের সওয়াব পাবে, জিহাদের পক্ষে বলে জিহাদের সওয়াব পাবে, তার অন্তর তারে জিহাদে যেতে দেয় না। সে অন্তরের বিরুদ্ধে জিহাদ করে ময়দানে যায়, এতে সে অন্তরের বিরুদ্ধে জিহাদ করে সওয়াব পাবে, কিন্তু আসলটা বাদ দিয়ে সওয়াব পাওয়া যাবে? সহজ উদাহরণ দিয়ে বোঝাই, ফরজ নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাত্রে এক মুহূর্তের লেগেও ঘুমায় না। সারা রাত মসজিদে বসে বসে জোরে জোরে ইবাদত বন্দেগী করে নাই এমন লোক? এমনকি যদি ঘুম না আসে দোকানে বসে বিড়ি টানে, তারপরে ঘরে যায়। কাজকে একেবারে ইবাদত বন্দেগী করে শেষ রাত্রে জেলাপি খেয়ে তবারকের প্যাকেটটা ঘরে নিয়ে তারপর যাবে। যত গুনাহ আছে একদিনে ক্ষমা করায় দিব, হবে? আরে ফরজ ছেড়ে নফল ধরলে মুক্তি পাওয়া যায়? তো জিহাদের বিভিন্ন প্রকার বের করেছে, দোষের কিছু না, কিন্তু আসলটাকে ছেড়ে প্রকার বের করলে মুক্তি পাওয়া যাবে। তো বলছিলাম আমার আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এর মানে শুধু এটা না যে তিনি কোরআনের শব্দকে হেফাজত করবেন, বরং আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যেমনি ভাবে কোরআনের শব্দকে হেফাজত করবেন, একই ভাবে কোরআনের প্রত্যেকটা মর্মকে, প্রত্যেকটা শিক্ষাকে, প্রত্যেকটা বিধানকে, প্রত্যেকটা আদর্শকে হেফাজত করবেন। এ কারণে সহিহ মুসলিমের হাদিস, এই দিন কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। ইসলামের একটা বিধান হলো জিহাদ, কিয়ামত পর্যন্ত একদল হলেও জিহাদ চালিয়ে যাবে। বলেছেন কে? আরে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে তিনি বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিন। নিশ্চয়ই চিরকাল আমার উম্মতের একটা দল হকের উপর থেকে আল্লাহর পথে লড়াই চালিয়ে যাবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। যারা তাদের সাহায্য ছেড়ে দেবে, যারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তারা সোভিয়েত ইউনিয়নই হোক, তারা ব্রিটিশ হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হোক, তারা আমেরিকা হোক, তারা নেটো হোক, তারা মুজাহিদদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ক্ষতি করতে আসবে ওরা নিজেরাই বরবাদ হয়ে যাবে। ওরা নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ নিজে তার নূরকে পরিপূর্ণ করবেন, সারা দুনিয়ায় ইসলামকে বিজয়ী করবেন। একদিন এমন আসবে পৃথিবীর মধ্যে কোনো ফিতনা থাকবে না, কোনো নাস্তিকতা থাকবে না, কোনো সেকুলারিজম থাকবে না, কোনো ডেমোক্রেসি থাকবে না, কোনো ন্যাশনালিজম থাকবে না, কোনো দাজ্জালিয়ত থাকবে না। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীন থাকবে।
যতদিন এমন না হবে ততদিন ইসলামের জিহাদের বিধান পর্যন্ত চলবে। যতই আমরা ডরাই না কেন, যতই আর আলোচনা বন্ধ করি না কেন, যতই জিহাদ শব্দের উপর জঙ্গিবাদের ট্যাগ লাগাই না কেন, ইসলামের প্রত্যেকটা বিধান পবিত্র। তো বলা উদ্দেশ্য, প্রত্যেকটা বিধানের হেফাজত করবেন কে? আর আল্লাহ যেই জিনিসের হেফাজত করেন, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নিজে যেই জিনিসের হেফাজত করেন সেই জিনিসকে কেউ বরবাদ করতে পারে? এই কথা বলতে হয় কারণে গতকাল বড় মহেশখালী মাহফিল ছিল কক্সবাজার, মূল বাজারের মাহফিল, কেন্দ্রীয় মাহফিল। সেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের শেখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফেজাহুল্লাহ। কিন্তু একদল অবুঝ ভাই ক্ষমতার মুখে অন্ধ হয়ে গিয়ে কর্তৃপক্ষের উপর মামলা ঠুকে দিয়েছে, জুনায়েদ বাবুনগরীরে কোনোভাবে আসতে দেওয়া যাবে, বাকিরা আসুক কোনো সমস্যা নাই, কিন্তু এই হেফাজত নেতাকে আসতে দেওয়া যাবে। সেখানে গিয়ে মাহফিলের মধ্যে এই বিষয়ে কথা বলছে। অনেকের ধারণা এমন আছে, আমাদের নিজেদের দিকে তাকালেও হয়তো এমন মানুষ পাবো যাদের ধারণা ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছে মনে হয় হেফাজতে ইসলাম নামক দলটা। সুতরাং এই দলরে থামিয়ে দিলে, এই দলের লোকদের ধরে ধরে নির্যাতন করলে, এই দলের লোকদের ক্ষতি করলে বা তাদেরকে মেরে ফেললে দুনিয়া থেকে ইসলাম নাই হয়ে যাবে, বা দুনিয়ায় থাকলে ওই অঞ্চলে আর ইসলাম থাকবে না, এখানে সকল ভণ্ডামি আর রাস্তানি থাকবে। নাই অনেকের এরকম চেতনা। কিন্তু এ মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে। শুধু এ মাটির পরতে না, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তাওহীদ মিশে আছে, ঈমান মিশে আছে, কোরআন এবং সুন্নাহর আদর্শ মিশে আছে। যতদিন জমিন থাকবে ততদিন ইসলাম থাকবে। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার পর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে পাঠানোর পর এই দুনিয়াটা তার হাতে তুলে দিয়েছিলেন, তাকে এই দুনিয়ার খলিফা ঘোষণা করেছিলেন। আর ইসলামের মাসালা হলো, হাদিসের শিক্ষা হলো, বাপ মারা গেলে সন্তান তার ওয়ারিস হয়, তবে সন্তান যদি কাফের হয়, মুশরিক হয়, বেঈমান হয়, বেদিন হয়, সে ওয়ারিস হয় না। লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা। এই কারণে আদম নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে এই দুনিয়ার খলিফা কারা? মুসলমান না কাফের? আরে বলতে হবে কথা, দুনিয়ার খলিফা কারা? এভাবে ধাপে ধাপে যত কাফের এসেছে ইসলামের মাসালা অনুযায়ী তারা কেউ ওয়ারিস হবে না, ওয়ারিস হবে একমাত্র কারা? এমনকি এই কাফের যারা আছে এদের সঙ্গে সম্পর্ক রাখাও জায়েজ নাই। যার কারণে নবী নূহ আলাইহিস সালামের পুত্র কেনান যখন ডুবে মরছিল, তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাবেন, কিন্তু কেনান তো আমার ফ্যামিলি মেম্বার, আমার পুত্র, আজকে আমার চোখের সামনে সে ডুবে মরছে। আল্লাহ, আপনার ওয়াদা তো সত্য, কিন্তু আপনি তো মহাপ্রজ্ঞাবান, এটার হিকমত তো আমার বুঝে আসছে না। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, পবিত্র কোরআনে সূরা হুদের আয়াত, ইয়া নূহ, হে নূহ, তোমাকে বলছি শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই কেনানকে জন্ম দিতে পারো কিন্তু সে তোমার ফ্যামিলি মেম্বার না। আয়াতের শেষে গিয়ে বলেন, ইন্নী আ'যুকা আন তাকুনা মিনাল জাহিলিন, হে নূহ, তুমি নবী, তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে কারো বাপ যদি কাফের হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের ছিলেন, সেও কখনো আপন হতে পারে না। যার কারণে নবী ইব্রাহিম তাকে বলেছিলেন, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আরে বাপ হতে পারো, কিন্তু আল্লাহর বাপ দিয়ে যা কিছুর পূজা করো সে সকল মূর্তির সাথে, উপাস্যগুলোর সাথে যেমন কোনো সম্পর্ক নাই, তোমাদের পূজারীদের সাথেও কোনো সম্পর্ক। নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যখন আয়াত নাযিল হলো আর আপন মনে করেননি, পর মনে করেছেন। আসিয়া তার স্বামী ফিরাউনকে পর মনে করেছেন। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে আপন নয় বরং পর মনে করেছেন। কারণ যারা আল্লাহর দুশমন তারা আমাদেরও দুশমন। আল্লাহর দুশমন কখনো আমাদের বন্ধু হতে আদম আলাইহিস সালাম হয়ে হয়ে এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চির খেলাফত আমাদের। বলো না কাদের? বলতেও ডরায় অনেকে। কিভাবে আমাদের বুঝতে পারছেন তো? জমিন সৃষ্টি করেছেন কে? তার সঙ্গে আর কেউ শরীক আছে? আর কোন মূর্তি, আর কোন দেবতা, আর কোন প্রতিমা, আর কোন তাগুত? আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই। এক আল্লাহ সৃষ্টি করেছেন, আদমকে খলিফা বানিয়েছেন। এরপর আদমের বংশে যত মুসলমান জন্মগ্রহণ করবে তারা ওয়ারিস হিসাবে এই জমিনের খলিফা হবে। যার কারণে কবি বলেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, চীন
আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, আমেরিকা আমাদের, ইসরায়েল আমাদের, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাদের। যারা এগুলোর উপর জোরপূর্বক কুফরি বিধান কায়েম করে রেখেছে, যারা এগুলোর উপর নাস্তিক্যবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আইন কানুন কায়েম করে রেখেছে, ওরা এগুলোর মালিক না, ওরা জোরপূর্বক দখলদার। আরে বলুন ওরা কি? মূল মালিক কারা? বলতে ভয় লাগে নাকি? বলতে ভয় লাগে? মায়েরও খাবেন, আবার কথা বলতে ভয় পাবেন কিভাবে? হয় নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকতে চাই না। নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকার শখ আছে কার? দেখে তো একটু হাতটা তুলেন। এই বাড়ি আমাদের, এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের, এই পৃথিবীর বাড়িওয়ালা আমরা, পৃথিবীর কোন তাগুত এই পৃথিবীর বাড়িওয়ালা না। মাশাআল্লাহ। তবে আমি যতটুকু জানি কিশোরগঞ্জের মাটিতে শহীদের রক্ত ঝরেছে। যেই মাটিতে শহীদের রক্ত ঝরে সেই মাটি থেকে বিড়াল নয় বরং সিংহ জন্ম নেওয়া উচিত। যারা সিংহ পুরুষ হবে তাদের তাকবীরের মধ্যেও তো সিংহের গর্জন থাকবে। আসমান শুনবে, জমিন শুনবে, পৃথিবীর সকল তাগুত শুনবে। তাওহীদের জনতা এখনো মনে নাই, শহীদের চেতনা এখনো ভুলে না। আল্লাহর কোন বান্দা কেমন আছে তাকবীরকে আসমান জমিনকে কাঁপিয়ে দিবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, সাবিলুনা 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 সাবিলুনা। আল্লাহর নামের যে কি পাওয়ার, এটা নিয়ে বয়ান করতে চাইলে ওর 1 ঘন্টা দরকার। আল্লাহর খলিফা মাহদী যখন কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, নাম শুনেছেন তো মাহদী? পৃথিবীর সকল তাগুতরা ওদের প্রতিশ্রুত যে রাহবার তাদের জন্য অপেক্ষা করে দিন গণে, আর আমরা আমাদের বীরদের নামটাও চিনি এমন লোক আছে। কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন, হাদিসে আছে একটা বিশাল অঞ্চল শুধুমাত্র তাকবীরের আওয়াজ দিয়ে জয় করে ফেলবে। কোনো লড়াই লাগবে না, কোনো যুদ্ধ লাগবে না। আরে এই বেঈমানদের সামনে আল্লাহর নামটা এমন পাওয়ার, যেই পাওয়ার শুনলেই ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। খলিফা মাহদী যাবেন 12,000 সৈনিক নিয়ে, গিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে শুধু লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিবেন। সঙ্গে সঙ্গে ওদের হাতে কম্পন শুরু হয়ে যাবে। সবাই যে যেদিকে পারে সেদিকে পালাবে, অস্ত্রগুলো ফেলে দিয়ে মুসলমানদের সামনে সারেন্ডার করবে। এমনকি আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাবলা গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। বিশ্রামের সময় তরবারিটা গাছের একটা ডালের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলেন। এক মুশরিক সুযোগ বুঝে যখন দেখলো রাসূল একাকে আছেন, ঘুমের মধ্যে আছেন, পৃথিবীর মুশরিকরা সামনাসামনি এসে মোকাবেলার সাহস তো করে না, পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করে, পেছন থেকে আসলো, এসে সেই তরবারি ধারণ করলো। রাসূল তার সেই আওয়াজ উঠে গেলেন। ওঠার পর রাসূলের তরবারি রাসূলের গলায় রেখে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমার হাত থেকে তোরে বাঁচাবে কে রে? ভেবেছে রাসূল রে মনে হয় সাহাবীরা বাঁচায়। রাসূল কে সাহাবীরা বাঁচায়? কে বাঁচায়? রাসূলকেও আল্লাহ বাঁচায়, রাসূলের ওয়ারিসদেরকেও আল্লাহ বাঁচায়। আরে রাসূলের ঘাড় মক্কে দিতে এসেছিল যারা, তাদের ঘাড়গুলো যেমন আল্লাহ মক্কে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে ময়দানে নামবে যারা, আল্লাহ নিজেই তাদের মোকাবেলা করবে। কিন্তু যেন তেন ঘর না,
দেখতে শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ঘাড়ের শিরায় শিরায় খালিদ বিন ওয়ালিদের রক্ত বইছে। এই ঘাড়ের শিরায় শিরায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহিত। এই ঘাড়ের শিরায় শিরায় মুহাম্মদ বিন কাসেমের রক্ত প্রবাহিত। পৃথিবীর রাজধানীরা জানে আমরা কি জিনিস, পৃথিবীর কুশদাররা জানে আমরা কি জিনিস। আর এই ঘাড় যদি একবার গর্জে ওঠে, পৃথিবীর তাগুতরা পালানোর জায়গাও খুঁজে পাবে না। তো এই কারণে মুসলমানদের ডরানোর কিছু আছে? রাসূল তরবারি ধরে বলে, কিরে মোহাম্মদ, কে বাসা মেরে তোরে? রাসূল শুধু একটা শব্দ বলেছেন, কোনো বাক্য। হাদিসের ভাষ্য, রাসূল বলেছেন আল্লাহ, শুধু একটা শব্দ। সঙ্গে সঙ্গে হাত থরথর করে কাঁপা শুরু করেছে। রাসূলের চোখের সামনে তার হাত কাঁপছে। কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে, তাও বেচারার কাঁপুনি আর বন্ধ হয় না। এবার তার চোখের সামনে রাসূল তরবারি উঠালেন, তার চোখের সামনে তার ঘাড়ের উপর তরবারি রাখলেন। বেচারা যে একটু কুস্তি করবে, একটু ফিরাবে, এই শক্তিও নাই। সারা গা শুধু কাঁপছে আর কাঁপছে। এবার রাসূল বললেন, কি রে মাইয়ামনাউকা মিন্নি, এখন তোরে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ নামের যে কি পাওয়ার, এটা পৃথিবীর তাগুতরা খুব ভালো করে জানে, আমরা না জানি। এই কারণে দেখেন না, মাঝে মধ্যে মসজিদের আজান বন্ধ করে দেয় ওদের অধ্যুষিত রাষ্ট্রে। ওদের পূজা হবে, অর্চনা হবে, কীর্তন হবে, বেশ আজান বন্ধ। কারণ আজানের কি শক্তি, এটা রাজা গৌর গোবিন্দর প্রাসাদের ইটগুলো জানে। তাওহীদের আজান যখন এই পৃথিবীতে উচ্চারিত হবে, আর বিলালের আজান যখন আমাদের মসজিদগুলো থেকে উচ্চারিত হবে, যতগুলো গৌর গোবিন্দ আছে সবগুলোর প্রাসাদের প্রত্যেকটাই ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তো বলছিলাম, আমার আল্লাহ যেমনি ভাবে কোরআনের প্রত্যেকটা আয়াতকে হেফাজত করবেন, একই ভাবে ইসলামের প্রত্যেকটা বিধানকে, কোরআনের প্রত্যেকটা শিক্ষাকে, আল্লাহর নবীর প্রত্যেকটা আদর্শকে একই ভাবে হেফাজত করবেন। কিয়ামতের একদিন আগেও যেই লোকটা আসবে, সেজন্য বলতে না পারে রাসূলকে দেখিনি, রাসূলের কথা নিজের কানে শুনিনি, কিন্তু হে আল্লাহ, তুমি তো তোমার পাক কোরআনে সূরা আহজাবের 19 নম্বর আয়াতে জানিয়েছিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে উত্তম আদর্শ আছে। সেই রাসূলকে তো দেখিনি, মানব কিভাবে, অনুসরণ করব কিভাবে? এজন্য আমার আল্লাহ তাত্ত্বিক ভাবেও ইসলামের প্রত্যেকটা বিধানকে হেফাজত করেন, প্রায়োগিক ভাবেও ইসলামের প্রত্যেকটা বিধানকে হেফাজত করেন। যার কারণে পৃথিবীর তাগুতরা যতই চাক না কেন, ইসলামের কোন বিধানকে বন্ধ করতে পারবে? কি মনে হয় পারবে? একদিকে আল্লাহ আর একদিকে ওরা। শক্তি বেশি কার? শক্তি বেশি কার? আর আল্লাহ কোরআনে বলে, মুমিনরা শোনো, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, তোমরা যে লড়াইয়ে নামো, তোমাদের শক্তি নাই, আমি আল্লাহ তোমাদের পক্ষ হয়ে কাফেরদের জন্য যথেষ্ট হয়ে যায়। এই কারণে বদরের ময়দানে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, দেখো, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা কিন্তু মুশরিকদের হত্যা করো নাই। করবা কি দিয়া? মানুষ 313 জন, লড়াই করতে নেমেছেন 305 জন, বাকি 8 জন চলে গেছেন বিভিন্ন দায়িত্বে। তরবারি আছে মাত্র 2টা, ভাগ করে দিলে 152 জন একটা করে তরবারি পায়। মানে 152 জন এই তরবারি দিয়া 70 জনকে জাহান্নামে পৌঁছানো আর 70 জনকে বন্দী করে আনা সম্ভব? আর সম্ভব? তো করলেন কিভাবে? আল্লাহ বলে, দেখো, কোন ক্রেডিট তোমাদের না। ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে হত্যা করোনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে হত্যা করেছি। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী, আপনি যে ধুলো ছুঁড়ে মেরেছেন, আপনার হাতের ওই পাওয়ার নাই, আপনার ধুলোর ওই শক্তি নাই। প্রত্যেকটা বানাওনের চোখে গিয়ে পৌঁছবে, আর আপনার বান্দারা সেই সময় অতর্কিত অ্যাটাক চালাবে। বরং আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছেন, বাস্তবে আপনি মারেননি, আমি আল্লাহ নিজে ধুলো ছেড়ে মেরেছি। এই কারণে আমার আল্লাহ সেই ময়দানে 1000 ফেরেশতাকে নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন। ট্রেনিং দিয়েছেন কে? কয় না, ট্রেনিং দিয়েছে কে? ট্রেনিং নিয়েছে কারা? অনেকের তো আবার জিহাদ পছন্দ না, কেউ বলছে এটা জঙ্গিবাদ, খারাপ জিনিস।
আর যার জিহাদ পছন্দ না সে আল্লাহর নিজের রব বলে কিভাবে? যেখানে আল্লাহ বলেন আমি শুধু জিহাদই করিনি, আবু জাহাল থেকে শুরু করে যে 70টা বলেছে আমি আল্লাহ নিজে জিহাদ করে মেরেছি। তো জিহাদ করেন কে? জিহাদের বিধান আছে কিতাবে, জিহাদ করেছেন রাসূলরা, জিহাদ করেন আল্লাহ। এমনকি এতটুকুতেই শেষ না, ফেরেশতা যাদের নাম শুনলে মনে হয় বুজুর্গ মানুষ, তো ওদের অনুসরণ করতে পারি, তাইলে এত জিহাদ টিহাদ লাগবো না। আল্লাহ কোরআনে বলে আরে দেখ রে, সবচাইতে বড় ফেরেশতা যেটা, ফেরেশতাদের সর্দার সেই জিবরিল আমিনের নেতৃত্বে 1000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম আমি বদরের ময়দানে, আরো 4000 রিজার্ভ ছিল, আর ট্রেনিং দিয়েছে আমি আল্লাহ নিজে। ওয়াই ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভয় নাই। ফাতাব্বিতুল লাযীনা আমানু, জমিনে যাওয়ার পর মুসলমানদের পাগুলো জমাও, কেউ যেন না ডরায়, কেউ যেন না ভাগে। এরপর দুটো কমান্ড তোমাদেরকে দিচ্ছি, এই দুটো কমান্ড অক্ষরে অক্ষরে ফলো করবা। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা ময়দানে যাওয়ার পর এই মালাউনদের গোটার উপর আঘাত করবা, আর প্রত্যেক জোড়ায় জোড়ায় একটা কথা প্রসঙ্গক্রমে বলে যাই, অন্তরের মধ্যে গেঁথে রাখবে। একজন গরিব মানুষ হয়তো টাকা নাই, হজ করতে পারে না, তাই বলে হজকে কিন্তু সে ঘৃণা করে না। একজন গরিব মানুষ টাকা নাই, যাকাত দিতে পারে না, তাই বলে যাকাতের কথা শুনলে ভিতরে কিন্তু চুলকায় না। জিহাদের কথা শুনলে যাদের ভিতরে জ্বলে, জিহাদ শব্দের মধ্যে যারা জঙ্গিবাদের গন্ধ খোঁজে, তাদের নিজেদের ঈমান নিয়ে ফিকির করা উচিত। জিহাদকে আমার বানানো শব্দ, আমার উস্তাদের আবিষ্কার করা শব্দ। জিহাদ শব্দ আমাদেরকে শিখিয়েছেন কে? জিহাদ শব্দ শিখিয়েছেন আল্লাহ, ব্যবহার করেছেন রাসূল। এমনকি কোরআনে নামাজ নিয়ে আয়াত দিয়েছেন 82টা, জিহাদ নিয়ে আয়াত দিয়েছেন 484টা। জিহাদকে যেই ব্যক্তি ভালোবাসে না, যেই ব্যক্তি জিহাদকে ঘৃণা করে, জিহাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়, সে কাফের কাফের কাফের। ভালোবাসার কথা বলা আছে, যেই কোরআনকে, কোরআন আল্লাহর রাসূলকে ভালোবাসার কথা আছে, একই কোরআনের একই আয়াতকে জিহাদকেও 8 জিনিসের চাইতে বেশি ভালোবাসতে বলা হয়েছে। আল্লাহরে ভালোবাসলে লোকে বলবে আল্লাহর ওলি, রাসূলকে ভালোবাসলে বলবে আশিক রাসূল। জিহাদরে ভালোবাসলে জঙ্গি কয়টা? বুঝতে পারছেন? টিটকারি মারে, কই জিহাদি বই মারে না টিটকারি। জিহাদি বই থাকা অপরাধ, জিহাদি বই সহ গ্রেফতার, তার মানে জিহাদ একটা অপরাধের জিনিস। আরে জিহাদ মানে কি সন্ত্রাস? পৃথিবী হয়তো ভাবেনি এই জমিনের উপর দাঁড়িয়ে কোনোদিন এই কথা বোঝাতে হবে যে জিহাদ খারাপ জিনিস না। আল্লাহ তাআলার পৃথিবীতে এটা কোনোদিন কল্পনাই করা যেত না। মুসলমানদেরকে বোঝাতে হবে নামাজ যেমন পবিত্র, জিহাদ একইভাবে পবিত্র। এমন এক কপাল পরা যুগে জন্ম নিয়েছে, যেই যুগে হাতে কলমে বোঝাতে হয় তাও বোঝে না, কথায় কথায় টিটকারি মারে, জিহাদি বক্তা, জিহাদি বই। অথচ একবার ভাবে, আমার নিজের টেবিলে তাসলিমা নাসরিনের বইও আছে, আহমদ সফর বইও আছে, হুমায়ুন আজাদের বইও আছে, সবগুলো আমরা পড়ি। এ কারণে পড়ি না যে ওদের আদর্শ গ্রহণ করব, বরং এ কারণে পড়ি ওরা সমাজে কোন কোন লাইনে ফিতনা ছড়ায়, মানুষকে বিশেষ করে যুবকদেরকে কোন কোন লাইনে ইসলাম থেকে ছড়িয়ে অন্য আদর্শের দিকে ঢুকিয়ে যায়। কেউ নারীবাদের আদর্শের দাওয়াত দেয়, কেউ নাস্তিক্যবাদের দাওয়াত দেয়, কেউ বামপন্থার দাওয়াত দেয়। ওদের দাওয়াতগুলো বোঝার জন্য এগুলো আমাদের পড়তে হয়। কিন্তু আজকাল এমন হয়ে গিয়েছে, কারো টেবিলে জিহাদের বই মানে সে জঙ্গি। হয় না এমন? হয় না? অথচ সবচাইতে বড় জিহাদি বইয়ের নাম আল কোরআন।
কোরআনে 82 আয়াত থাকার কারণে নামাজ নিয়ে 82 আয়াত থাকার কারণে এটাকে যদি নামাজের বই বলা যায়, 484 আয়াত থাকার কারণে এটাকে জিহাদের বই বলা যাবে না? সহিহ বুখারীর মধ্যে আপনি অধ্যায়গুলো দেখেন, অন্যান্য বেশিরভাগ জিনিস নিয়ে একটা করে অধ্যায়, কিন্তু এই ইমাম বুখারী জিহাদ নিয়ে কায়েম করেছেন চারটা অধ্যায়। তাইলে কোরআনের পর এই কারণে বলাই হয় যে কোরআনের পর জিহাদ শিক্ষা করার জন্য সবচাইতে বেশি বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। তো যার জিহাদ পছন্দ হয় না সে আল্লাহরে পছন্দ করবে কেমনে, যেখানে আল্লাহ নিজে জিহাদ করেন, ফেরেশতাদেরকে ট্রেনিং দেন, ফেরেশতারা আল্লাহ থেকে কমান্ড নেন, তারপর ময়দানে এসে লড়াই করেন। প্রত্যেকটি কিতাব জিহাদের আয়াত ছিল, নবীরা জিহাদ করেছেন। শুধু নবীরা না, আল্লাহ কোরআনে বলেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর, কত নবী এমন বিগত হয়েছেন যাদের সঙ্গে অনেক অনেক প্রচুর অধিক আল্লাহ ওয়ালারা লড়াই করেছে। তাহলে জিহাদ খারাপ জিনিস না? আর জিহাদ খারাপ জিনিস? জিহাদ কি টেরোরিজম না কাউন্টার টেরোরিজম? হয় না, টেরোরিজম না কাউন্টার টেরোরিজম? এখন যদি কেউ তার কাউন্টার টেরোরিজম বানায় কাউন্টার জিহাদের জন্য, ঈমান থাকবে? সুতরাং আল্লাহর দ্বীনের ব্যাপারে কথা বলতে সাবধান। যে আল্লাহ কোরআন নাযিল করেছেন সে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। আর তোদের মতো তান্ত্রিকার দল যদি কোরআনের কোন বিধান নিয়ে টিক্কাই মারতে আসো, কোরআনের কোন বিধানকে মুছে দিতে আসো, জেনে রাখো আল্লাহ তোদের নাম নিশানাও মুছে দিবে। আল্লাহর সঙ্গে লড়াইয়ে নেমে কেউ মুক্তি পায়নি, কিয়ামত পর্যন্ত মুক্তি পাবেও না। এ কারণে আলোচনা শুরু ছিল ইলমের গুরুত্ব, কোরআনের গুরুত্ব। তা আমার আল্লাহ কোরআন হেফাজত করেন, শব্দ করেন, মর্ম করেন, প্র্যাকটিক্যালটাও করেন, তাত্ত্বিকটাও করেন। পৃথিবীর তাগুতি শক্তি চায় ইলমটাই বিকৃত করে দিতে, যদি ইলম না পারে তাহলে আমলটাই বিকৃত করে দিতে। কিন্তু আমার আল্লাহ যেহেতু ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ইলমও থাকবে, আমলও। মাদ্রাসাগুলোর মধ্যে ইলমের চর্চা হবে, মসজিদের মধ্যে ইলমের চর্চা হবে, ওয়াজ মাহফিলের মধ্যে ইলমের চর্চা হবে, ময়দানে আমলেরও চর্চা হবে। যেমনি ভাবে আমার আল্লাহ ইলম হেফাজতের জন্য আলেমদের সিনাকে হেফাজত করবেন, হাফেজদের হেফাজতের জন্য হাফেজের সিনাকে হেফাজত করবেন, মাদ্রাসার ইটগুলোকে হেফাজত করবেন, মসজিদকে হেফাজত করবেন। একই আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমলি ইসলামকে জিন্দা রেখেছে তাদের রক্তকেও হেফাজত করবেন। এ কারণে আমেরিকার সবচাইতে বড় থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশন, ওরা সারা দুনিয়ার মুসলমানকে 4 ভাগে বিভক্ত করেছে। বিস্তারিত আলোচনা আমার লেখা বই ফিতনার বজ্রধ্বনির মধ্যে পাবেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে 4 ভাগে বিভক্ত করেছে। এর মধ্যে ওদের একটা পলিসি হলো, এর মধ্যে 2 শ্রেণীর মুসলমানকে নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, এগুলো এমনি আমাদের পোষাকুত্তার গোলাম। বাকি 2 শ্রেণী যারা আছে ওরা যদি কখনো একতাবদ্ধ হয়ে যায় আমেরিকার ধ্বংস নিশ্চিত। কিন্তু ওদের মধ্যে যদি বিরোধ লাগিয়ে রাখা যায়, ওরা নিজেরাই যদি কামরা কামড়ি করে, আমেরিকার জয় নিশ্চিত। বলবো সেই 2 দল কারা, ওদের কৌশলটাকে বলবো। যদি একতাবদ্ধ থাকে, ওরা এত ভয় পায় কেন? ইতিহাস থেকে শেখে। সেই যে খালিদ বিন ওয়ালিদের চিঠির কথা বলেছিলাম, মনে আছে তো? যে নইলে আমি তোর কাছে এমন বাহিনী নিয়ে আসবো, তোরা জীবনটা যতটা ভালো পাও আর মৃত্যুটা তত বেশি ভালো পায়। এই চিঠি পাওয়ার পর রোম সম্রাট চিঠি লিখে পাঠালেন চীনের বাদশার কাছে, তুমি আমাদের সাহায্যে বাহিনী পাঠাও। মুসলমানরা আমাদের হুমকি দিচ্ছে, ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। ওদের সেনাপতি হলো খালিদ বিন ওয়ালিদ। তখন চীনের বাদশা লিখে পাঠালো, অন্য কোন বাহিনীর সঙ্গে মোকাবেলা হলে আমাদেরকে একটু স্মরণ করো। এমন বাহিনীর কথা বলছো, লাউ আরাদু খালাল জিবাল লা খালাউহা, যারা যদি পাহাড়কে উপড়ে ফেলতে চায় তাহলে পাহাড়কে পর্যন্ত উপড়ে ফেলতে পারে। সেই বাহিনীর মোকাবেলা আম করে ডাইকো না, মরলে একা মরো, আমরা তুম করে চিনি। সেই কারণে ওরা চায় বিভেদ লাগিয়ে রাখতে, ঐক্যকে নষ্ট করে দিতে। পৃথিবীর এই যুগের কাফের শুধু না, প্রত্যেক যুগের কাফেররা এই সুযোগটা নিত। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 4র্থ খলিফা, নাম শুনেছেন সবাই? তার সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে যখন তুমুল লড়াই চলছে, সেই সময় রোমের কায়সার অর্থাৎ রোমের সম্রাট
একটা চিঠি লিখে পাঠালো আমির মুআবিয়ার কাছে মিন কাইসারির রোম ইলা মুআবিয়া, রোম সম্রাটের পক্ষ থেকে মুআবিয়ার উদ্দেশ্যে, হে মুআবিয়া, আমরা দেখতে পাচ্ছি আলীর সঙ্গে তোমার যুদ্ধ হচ্ছে, কিন্তু আমরা রোমবাসী মনে করি আলীর পরিবর্তে তুমি খলিফা হওয়ার বেশি উপযুক্ত, সুতরাং তুমি যদি জাস্ট অনুমতি দাও আমি তোমার সাহায্যে এমন বাহিনী পাঠিয়ে দিব যারা আলীর কল্লা কেটে তোমার পায়ের সামনে হাজির করবে। এই যুগে হলে খুশি হয়ে যেত না? আমার বিরোধী দলকে দমন করবে, এর চাইতে বড় খুশির সংবাদ কি হতে পারে? কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন মিন মুআবিয়া ইলা কাইসারির রোম, মুআবিয়ার পক্ষ থেকে রোমের কাইসার অর্থাৎ রোম সম্রাটের উদ্দেশ্যে। এই রোমের কুত্তা শুনেরা, ভাই ভাইয়ে লড়াই হয়েছে, ভাই ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ফামা বালুকা তাতাদাখালু আলাইনা, আর তোর ভুলটা কি আমাদের মধ্যে না করানো? তুই কে? এরপর বলছে এই রোমের কুত্তা শুনে রাখ, ইল্লাম তাখরাফ, যদি চুপ না করো, মুখে যদি লাগাম না লাগাও, আমি মুআবিয়া এত বিশাল বাহিনী পাঠাবো তোর হত্যা করার জন্য। যেই বাহিনীর প্রথম লোকটা থাকবে তোর সামনে, শেষ লোকটা থাকবে আমার সামনে, এত বিশাল বাহিনী পাঠাবো, তারা গিয়ে তোর কল্লা কেটে আলীর পায়ের সামনে হাজির করবে। তো মুসলমান নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, লড়াই হচ্ছে, প্রতিদিন কয়েকশো কয়েক হাজার সাহাবী শহীদ হচ্ছে, এরপরও কাফের মুশরিকদের এক চুল সুযোগ দিচ্ছে। এই কারণে মুসলমানদের যে দুই ভাগে ভাগ করেছে, যাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায়, যদি আমরা নিজেদের অস্তিত্ব বাঁচাতে চাই, কি দ্বন্দ্ব করে বাঁচতে পারবো? ঐক্য ধরে রেখে বাঁচতে পারবো? আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, ইখতিলাফ হয়, ইখতিলাফের সমাধান হবে আমাদের ইলমের টেবিলে, ইখতিলাফের সমাধান করবেন আমাদের আকাবিররা। কাফেরদের নাক গলানোর কোনো সুযোগ দেওয়া আর যাবে নাকি? কি সেই ভাগ? একটা ভাগের নাম ট্রেডিশনালিস্ট, ঐতিহ্যবাদী, আর একটা ভাগের নাম ওদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট, চরমপন্থী। মনে থাকবে তো না? ট্রেডিশনালিস্ট এর দ্বারা ওরা বোঝায় আলেমদের, ওলামায়ে কেরাম। ট্রেডিশনালিস্ট এক শ্রেণীর মুসলমান, আর এক শ্রেণীর মুসলমান ফান্ডামেন্টালিস্ট, চরমপন্থী মানে মুজাহিদ। কারণ ওদের চোখে মুজাহিদ মানে চরমপন্থী, কারণ জিহাদের দ্বারা কাফেরদের ক্ষতি হয়। এই কারণে কাফেররা জিহাদকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। কোনোদিনও এমন হবে না কাফের জিহাদরে ভালোবাসে, হ্যাঁ মুসলমানরা জিহাদকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকাল যেই সকল মুসলমান জিহাদরে ঘৃণা করে, দেখতে শুনতে মুসলমান মনে হলে কি হবে? আসলে সবগুলো কাফেরদের দালাল। তো ওরা চায় এই ট্রেডিশনালিস্ট অর্থাৎ ওলামায়ে কেরাম আর ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ মুজাহিদিন এজাম, এদেরকে কখনো এক হতে দেওয়া যাবে? আরে বলেন, এক হতে দেওয়া যাবে? বুখারা সমরকান্দে যখন সেই জালেমরা নিধন চালাচ্ছিল, তখন তারা এই কৌশলে সফল হয়েছে। এ কারণে এটাকে আদর্শ বানিয়েছে। একদিকে ট্রেডিশনালিস্টরা, আর একদিকে ফান্ডামেন্টালিস্টরা। ট্রেডিশনালিস্টরা ফতোয়া দিত ফান্ডামেন্টালিস্টদের বিরুদ্ধে, আর ফান্ডামেন্টালিস্টদের অনেকে প্রচার করতে আর আমাদের সবচেয়ে বড় শত্রু। তা আপোষে আপোষে যখন লড়াই হয়, নিজেরা নিজেরা যখন কামড়াকামড়ি করে, তখন ধ্বংস করার জন্য কি বাইরের শত্রু লাগে নাকি? বাইরের শত্রু, একটা কথা ভালোভাবে মনে রাখবেন, বাইরের শত্রু একাকি এসে কোনোদিন মুসলমানকে পরাজিত করতে পারবে? আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে দোয়া করে কবুল করিয়ে নিয়েছেন। হাদিসের শব্দ, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, আমার উম্মতের উপর বহিঃশত্রুকে চাপিয়ে দিবেন না। ফায়াস্তাবিহা বাইরাতাহুম, বাইরের শত্রু এসে আমার উম্মতের ব্যাপক রক্তপাত ঘটাবে, আল্লাহ এমন যেন না হয়। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তো মীর জাফর, মীর সাদেক যদি না থাকে, নিজেরা যদি কামড়া কামড়ে না করি, বাইরের শত্রু কোনোদিন আমাদের হারাতে পারবে? এই কারণে সর্বযুগে সর্বযুগে জালেমরা এটা চায় ইলম এবং জিহাদকে আলাদা করে দিতে। কিন্তু যতদিন পর্যন্ত ইলম এবং জিহাদ একসাথে আছে, ততদিন এই মুসলমানদের মোকাবেলা কেউ করতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন, তার আগ থেকে ইলম এবং জিহাদ একসঙ্গে পথ চলা শুরু করেছে। কিয়ামত পর্যন্ত একই সঙ্গে হাতে হাত ধরে পথ চলবে। বলবেন কিভাবে? আদম আলাইহিস সালামকে সকল ইলম শিখিয়েছেন কে?
সেই আদমকে সৃষ্টি করার আগে ফেরেশতারা বলেছিল তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। হে আল্লাহ, দুনিয়াতে কেমন জাতি বানাবেন যাদের দুইটা দোষ, এর মধ্যে একটা হলো তারা রক্তপাত করবে। আপত্তির মূল পয়েন্ট কি? মানুষ দুনিয়াতে রক্তপাত করবে। আল্লাহ বলল, ওরে ফেরেশতারা শোন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোরা জানো না। তোরা ভাবছিস সব রক্তপাত খারাপ, কিন্তু তোরা জানো না সব রক্তপাত খারাপ না। আবু জাহাল যখন মুহাম্মাদের রক্তপাত করে এটা খারাপ, কিন্তু মুহাম্মাদের হাতে যদি আবু জাহালের অপারেশন হয় এটা ভালো। আরে দুনিয়া টিকে থাকতে অপারেশন লাগে না? দেহের মধ্যে যদি পচন ধরে অপারেশন না করলে দেহ বাঁচবে? একজন ডাক্তার শুধু মলম দিলেই ডাক্তার হয় না, শুধু ওষুধ লিখলে ডাক্তার হয় না, মাঝে মাঝে ওটিতেও যাওয়া লাগে। তো ফেরেশতারা আপত্তি করেছিল, আল্লাহ এরা জিহাদ করবে, এরা রক্তপাত করবে। আল্লাহ বলল, দেখ রক্তপাত মানেই খারাপ না, বরং এর মধ্যে ভালো হতে। সেই সময় থেকে একদিকে ইলম আর একদিকে জিহাদ একসঙ্গে পথ চলা শুরু করেছে। তাকান আল্লাহর নবীর জীবনের দিকে। আল্লাহর নবীর যুগে সবচাইতে বড় আলেমের নাম কি? আর রাসূল নিজে সন্দেহে পড়ে গেছে। আল্লাহর নবীর যুগে সবচাইতে বড় আলেম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুগে সবচাইতে বড় মুজাহিদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে ময়দানে থাকতেন, নিজে নেতৃত্ব দিতেন, চিফ ইন কমান্ডের ভূমিকা পালন করতেন। এমনকি সবাই ময়দান থেকে পালিয়ে গেল, নিজে ময়দানের মধ্যে মজবুত দাঁড়িয়ে থাকতেন। তীরের বৃষ্টি আসতো, তারপর এক চুল সরতেন না। এমনকি কথা খেয়াল করেন, আলোচনা শেষ করে দিচ্ছি। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন মাসউদ শুধু ফতোয়ার ইমামও ছিলেন না, যেই লোকটা বদরের ময়দানে আবু জাহলের গলা দেহ থেকে দ্বিখণ্ডিত করেছিল, তার নামও ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাফের মুশরিকদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর প্রত্যেকটা বিধান একসঙ্গে নিয়ে চলার তৌফিক দান করুন। কাফের মুশরিকরা ফান্ডামেন্টালিস্ট এবং ট্র্যাডিশনালিস্ট নাম দিয়ে মুসলমানদের মধ্যে যে বিরোধ ঘটাতে চায়, আল্লাহ ওদের এই সকল মিশন, এই সকল এজেন্ডাকে বরবাদ করে দিয়ে আল্লাহর জমিনে সকল ওলামা, সকল মুজাহিদিন, সকল দাঈ, সকল মুবাল্লিগিনকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।